إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم حضرات উলামায়ে ইকরাম, সম্মানিত শ্রদ্ধাভাজন বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরাল ও বাসা বাড়িতে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, ঐতিহ্যবাহী জামিয়া নিজামিয়া দারুল উলুম বেতুয়া মাদ্রাসার আজিমুস শান বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। রব্বে কারীমের বড়ই মেহেরবানি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরগুজারি আদায় করি, আলহামদুলিল্লাহ। দীর্ঘ বহুদিন পর বেতুয়া মাদ্রাসার মাহফিলে আপনাদের সাথে শরীক হওয়ার, উপস্থিত হওয়ার সৌভাগ্য আমার হলো। আপনারা অনেকেই জানেন যে আমার জীবনের একটা বড় অংশ, বড় সময় এই মাটিতে, এই মাদ্রাসায়, এখানে আমার কেটেছে। 1996 থেকে 1999 সাল পর্যন্ত 4 বছর পরিপূর্ণ আমি এই মাদ্রাসায় ছাত্রদের খেদমত করেছি, আলহামদুলিল্লাহ। শুধু আমি না, আমার আব্বাজান মরহুম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, তারও এই মাদ্রাসার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। যে বছর প্রথম আমি এখানে শিক্ষকতা করি, ওই বছর মাঝে মাঝেই হযরত শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি এখানে আসতেন এবং দাওরায়ে হাদিসে তিনি দর্শ দিতেন। এবং এই জামিয়ার সাথে, এই মাটির সাথে, এর প্রতিটি অঞ্চলের সাথে দীর্ঘ এবং নিবিড় একটা সম্পর্কের বন্ধন আমার রয়েছে। এই এলাকার এমন কোনো পাড়া মহল্লা নাই যেখান দিয়ে আমাদের বিচরণ হয় নাই। তো আলহামদুলিল্লাহ, অনেক আল্লাহওয়ালাদের, অনেক বুজুর্গদের কদম এই মাটিতে পড়েছে। তাদের দোয়া এই জামিয়ার জন্য আছে, তাদের ফয়েজ এবং বরকত এই জামিয়ার জন্য আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জামিয়াকে সকল ধরনের ত্রুটি বিচ্যুতি
সব ধরনের সমস্যা থেকে মুক্ত করে একটা মকবুল এবং আল্লাহর নিকট গ্রহণযোগ্য একটি প্রতিষ্ঠান হিসেবে আল্লাহ কবুল করেন এবং জাতির জন্য, উম্মতের জন্য যেই ধরনের খিদমাতের প্রয়োজন হয়, আগামীর এই দেশ, জাতি, এই উম্মার কিয়াদত এবং নেতৃত্বের জন্য যেই ধরনের যোগ্য ব্যক্তিত্বের প্রয়োজন, যেই ধরনের ইলমওয়ালা, আমলওয়ালা, তাকওয়াওয়ালা যেরকম মানুষের প্রয়োজন হয়, এই মাদ্রাসা যেন সেই রকম মানুষ তৈরির ফ্যাক্টরি হিসেবে কাজ করতে পারে। আমরা দোয়া করি আমাদের ভাই হযরত মাওলানা আব্দুল বাসেত খান হাফিজাহুল্লাহ ছাত্র জীবনেও আমার 1 বছরের সিনিয়র, উনি আগে জামিয়া রহমানিয়ায় আমাদের আগের বছর তিনি দাওরায়ে হাদিস পড়েছেন। এরপরে বেতুয়া মাদ্রাসায় একসাথে আমরা এখানে শিক্ষকতা করার আমাদের সুখস্মৃতি অতীত আমাদের একসাথে কাজের কর্মের আছে। এরপরে আমরা ভৌগোলিকভাবে এক একজন এক এক জায়গায় কাজ করেছি, কিন্তু আমাদের আত্মার বন্ধনটা অটুট ছিল। এই করতে করতে শেষ পর্যন্ত 2021 সাল আসলো। 2021 সালে যখন আমাদের উপর তুফান আসলো, এক ঝড়ো হাওয়া বইল, একটা বিশাল রাষ্ট্রীয় অপশক্তি তার সকল শক্তি নিয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ল। আমাদের উপর 2021 সালে যেই তুফানটা আসলো, সেই তুফানের মূল টার্গেট ছিলেন কায়েদে মিল্লাতে ইসলামী আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি। জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহিকে ঘায়েল করার জন্য তারা সরাসরি টার্গেট বানিয়েছিল আমাকে। মনে করেছিল আমি জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির প্রধান হাতিয়ার আমি। তো ওনাকে কিনতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির কবরকে জান্নাতের বাগান এবং জান্নাতুল ফেরদাউসের বাগানে পরিণত করেন। আল্লাহ ওনার ফয়েজ, ওনার বরকতকে এই উম্মতের উপর 100 বছর পর্যন্ত আল্লাহ ব্যাপক রাখেন। ওনাকে কিনতে না পারার ক্ষোভ আর কষ্ট জাল মিটাইছে আমার উপর দিয়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম আল্লাহর মকবুল বান্দার সাথে আমাকে জুড়ে দিছেন। আমার উপর জাল মিটাইতে গিয়ে আমার আশেপাশে যা ছিল কেউ ছাড়া পায় নাই। তো সেই বরকত থেকে আপনাদের আব্দুল বাসেত খান সাহেব রেহাই পান নাই। ওনারা সব, এই খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব, উনিও আমার সাথে জেলখানায় গেলেন, আর আমাদের খান সাহেব আর মাওলানা হাসান জামিল সাহেব, ওনারা আমাদের রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশের সকল যারা বক্তা ওয়াইজ, তাদেরকে সুন্দরভাবে সম্মিলিত একটা উদ্যোগে দেশের মাহফিলগুলো, ওয়াজ মাহফিলগুলো যেন আরো সুন্দর হয়, আরো ভালোভাবে পরিচালিত হয়, আমরা ওয়াইজরা যেন মানুষকে আরো ভালো খেদমত করতে পারি, এই উদ্দেশ্যে আমরা ওয়াইজদের একটা সংগঠন রাবেতাতুল ওয়াইজিন গঠন করলাম। আর আপনাদের এই বেতুয়া মাদ্রাসার বর্তমান মুহতামিম সাহেব বাসেত খান সাহেবের কাঁধের উপর আমরা সেই রাবেতার জোয়ালটা রাখলাম। তো কাজী ওনাকে বানাইলাম এটার সভাপতি। আলহামদুলিল্লাহ চললো কিছুদিন। এরপরে যখন এই তুফান আসলো, তো এই তুফান ওনাদের দুইজনকেও তাড়া করে ফিরছে। দীর্ঘদিন পর্যন্ত সরকারের সর্বোচ্চ মহল থেকে এবং গোয়েন্দা সংস্থাগুলোর গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ওনাদেরকে মাসের পর মাস ধাওয়া করছে। আমরা সকলেই এই তুফানের মধ্যে, এই ঝড়ের মধ্যে আমরা বিভিন্ন জায়গায় ছিলাম শারীরিকভাবে, কিন্তু আমাদের আত্মা এবং আমাদের অন্তরগুলো সব সংঘবদ্ধ এবং ঐক্যবদ্ধ ছিল। আলহামদুলিল্লাহ, তার বরকতে আল্লাহ পাক এক সময় তুফানকে ঠান্ডা করে দিলেন। তুফান থেমে গেল। আল্লাহ আবার আমাদেরকে একত্রিত করলেন, আর এমন ভাবে একত্রিত করলেন যে এরপরে আমাদের তুফান শুরু হলো। আল্লাহ আমাদেরকে দিয়ে যখন তুফান শুরু করলেন, তো তাদের
তাদের তুফানের মুখে তো আমরা মাটিতে কামড়ায় পড়েছিলাম, আল্লাহ এমন এক তুফান শুরু করলেন, সেই তুফানের সেই ঝড়ে তারা উড়ে এই সীমান্ত থেকে তারা বাইরে চলে গেল। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবেই আল্লাহর পথের অভিযাত্রীদেরকে আল্লাহ পাক যুগে যুগে সাহায্য করেছেন। এবং ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আমরা বিশ্বাস করি চূড়ান্ত বিজয় যারা আল্লাহর পথে থাকে তাদেরই হয়। ভয়ের কোনো কারণ নাই। সাময়িক বিপদ আসে, এবং এটাও যে আল্লাহ এই যুগে আমাদের জন্য বিপদটাকেও সহজ করে দেন, এবং যতটুকু বিপদ আল্লাহ দেন সেই বিপদটাকে সহজ করার জন্য আল্লাহর পক্ষ থেকে সাহায্য আল্লাহ পাক একই সাথে নাজিল করেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনাদের এই প্রজন্মের যারা এখন বয়স 40 বছরের কোটায় বা 35-40 বছর, তাদের সাথে অনেকের সাথেই দীর্ঘ হৃদ্যতার সম্পর্ক। এই এলাকার অসংখ্য অগণিত বাড়িতে গিয়েছি, এই এলাকার বহু মসজিদে নামাজ পড়েছি, এই এলাকার বহু মাইয়েতের জানাজা পড়েছি, অনেক মাইয়েতের দাফনে আমি নিজে কবরেও নেমেছি। এখানে এরকম একটা মাটির সাথে আন্তরিকতার সম্পর্ক আমার ছিল। তো আলহামদুলিল্লাহ, এই জামিয়া আবার ঘুরে দাঁড়িয়েছে, উন্নতির দিকে যাচ্ছে, এতে আমরা আশাবাদী, আল্লাহর শুকরগুজার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জামিয়াকে তার চূড়ান্ত লক্ষ্য পর্যন্ত পৌঁছে দিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারীমের সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের একটা বৈশিষ্ট্যের কথা বর্ণনা করেছেন। এই বৈশিষ্ট্যটা, ঈমানদারদের অনেক বৈশিষ্ট্যই আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন, এক এক জায়গায় এক এক হালাতের বৈশিষ্ট্য। মুমিন যখন ইবাদত করবে তখন তার কি বৈশিষ্ট্য হবে, মুমিন যখন ব্যবসা বাণিজ্য করবে তখন তার কি বৈশিষ্ট্য হবে, মুমিন যখন পারিবারিক জীবন যাপন করবে, ঘরে থাকবে, তখন তার কি বৈশিষ্ট্য হবে, মুমিন যখন জিহাদের ময়দানে থাকবে তখন তার কি বৈশিষ্ট্য হবে। প্রত্যেকটা আলাদা আলাদা করে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে আলোচনা করেছেন। আর আমি এখন যে আয়াতটি তেলাওয়াত করলাম, সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াত, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের এমন একটা সময়ের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, যেই পরিস্থিতির কথাটা আজকের যুগের অনেক মানুষ কল্পনাই করে না, চিন্তাও করে না। সেটা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মুমিনদের হাতে ক্ষমতা দান করেন, ঈমানদাররা যদি ক্ষমতাসীন হয়, তাহলে তখন মুমিনের বৈশিষ্ট্য কি হবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকারি ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলেন যে ঈমানদার তো তারা, আমি আল্লাহ যদি তাদেরকে ক্ষমতা দান করি, তাহলে ক্ষমতা পেয়ে তারা কি করবে? ক্ষমতা পেয়ে তারা করবেটা কি? শুধু নিজেদের ছেলে সন্তান আর নিজেদের পরিবার পরিজনের জন্য আখের গুছাবে? শুধুমাত্র নিজেরা সম্পদের পাহাড় জমা করার জন্য ক্ষমতার ব্যবহার করবে? শুধুমাত্র তারা ক্ষমতা দিয়ে নিজেরা কেমনে আরো বেশি দিন ক্ষমতায় থাকতে পারে সেই চিন্তা করবে? সেটার পাকাপোক্ত ব্যবস্থা করবে না কি করবে? আল্লাহ নিজে ঈমানদাররা ক্ষমতায় গেলে কি করবে তার একটা স্পষ্ট রূপরেখা আল্লাহ নিজেই দিয়েছেন। আল্লাহ বলেছেন, ঈমানদাররা যদি ক্ষমতায় যায়, এখানে ক্ষমতার দ্বারা কি উদ্দেশ্য? কোরআনে কারীমের এই আয়াতের যারা তাফসীর করেছেন, তাফসীরে কুরতুবী থেকে নিয়ে ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি সহ একেবারে হাল যুগের যারা তাফসীর করেছেন, তারা প্রত্যেকে সকলেই প্রায় একই কাছাকাছি কথা বলেছেন। এখানে ক্ষমতার দ্বারা উদ্দেশ্য হলো আ'তাইনাহুম আস-সালতা ওয়া কাওয়াইনাহুম, মাক্কান্নাহুমের এই তাফসীরি মুফাসসিরিনগণ করেছেন অর্থাৎ রাষ্ট্র ক্ষমতা। ক্ষমতার দ্বারা কি উদ্দেশ্য? আরো আসতে বলেন, আসতে বলেন।
আরে ভাই, ইসলামপন্থীদের হাতে ক্ষমতা আসবে কেমনে? আপনারা যদি এরকম মরা মরা বলেন। আল্লাহ বলতেছেন, আমি যদি ইমানদারদেরকে কি দেই? রাষ্ট্র ক্ষমতা দেই। বলেন কোন ক্ষমতা? আল্লাহ বলতেছেন যদি আমি রাষ্ট্র ক্ষমতা দেই, আপনারা কিপ্টামি করেন কেন? ক্ষমতা দিবেন কে? ক্ষমতা দেন যাকে। যাকে ক্ষমতা দেওয়া তাকে ক্ষমতাও দেন আল্লাহ। আর যখন সে ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করে, সীমা লঙ্ঘন করে, ক্ষমতা কেড়ে নেওয়ার মালিককে মনে রাখবেন। যাকে আমার আল্লাহ ক্ষমতা দেওয়ার সিদ্ধান্ত ফাইনাল করে ফেলেন, পৃথিবীর সকল শক্তি মিলেও তাকে ক্ষমতা থেকে দূরে রাখতে পারে না। আর আল্লাহ যার হাত থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন, সে যত দুর্ভেদ্য প্রাচীর তৈরি করুক, দুর্ভেদ্য কেল্লা তৈরি করুক, চতুর্দিক থেকে ক্ষমতাকে রক্ষা করার যত শক্তিশালী বলয় তৈরি করুক, সমস্ত প্রতিরোধ বলয় ভেঙে চুরমার করে আমার আল্লাহ ক্ষমতার মসনদ থেকে তাকে ছিটকে ফেলে দেয়। কোরআনে কারীম এই আয়াতের মাধ্যমে প্রথম যেই মেসেজটা আল্লাহর বান্দাদেরকে আল্লাহ দিয়েছেন, সেটা হলো ক্ষমতা দেন কে? ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। আল্লাহ বলতেছেন, আমি যদি ঈমানদারদেরকে ক্ষমতা দেই, ক্ষমতার মালিক আল্লাহ। এইটা ইসলামী যে রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের যে রাজনৈতিক দর্শন, তার প্রথম বুনিয়াদী দৃষ্টিভঙ্গি এলো এটা। প্রচলিত পশ্চিমা যতগুলো রাজনৈতিক দর্শন আছে, সমাজতন্ত্র বলেন, গণতন্ত্র বলেন, অন্যান্য রাজনৈতিক মতবাদগুলোর সাথে ইসলামের রাষ্ট্র দর্শনের মৌলিক বুনিয়াদী পার্থক্য এই জায়গায়। অন্যরা মনে করে সরকার বা জনগণ তারা হলো ক্ষমতার মালিক, আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ। জনগণ ক্ষমতার মালিক না, সরকারও ক্ষমতার মালিক না। ক্ষমতার প্রকৃত ওনার, ক্ষমতার প্রকৃত মালিক একমাত্র কে? বলবেন তাহলে সরকারটা কি? সরকার বা শাসক গোষ্ঠী যারা থাকে তারা হলো আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি, তারা হলো আল্লাহর প্রতিনিধি। এর সহজ দৃষ্টান্ত হলো এই যে অনেক আমাদের দেশে বহু মানুষ আছে বড় বড় প্রতিষ্ঠান চালায়, ব্যবসা প্রতিষ্ঠান, মিল, ফ্যাক্টরি, কলকারখানা আছে না? মালিক নিজের টাকা পয়সা খরচ করে জায়গা জমি কিনে নিজে মিল দিয়েছে, ফ্যাক্টরি দিয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছে, অনেক বড় ব্যবসা প্রতিষ্ঠান। এই বিশাল ব্যবসা প্রতিষ্ঠান, মিল, কলকারখানা, ফ্যাক্টরি পরিচালনা করার জন্য একজন ম্যানেজার নিয়োগ দেয়, দেয় কিনা? সব কাজ দেখাশোনা করে ম্যানেজার, কারো সাথে লেনদেন করে ম্যানেজার, চুক্তি করে ম্যানেজার, টাকা দেয় ম্যানেজার, মাল সাপ্লাই দেয় ম্যানেজার, মাল রিসিভ করে ম্যানেজার, সবই করে ম্যানেজার। কিন্তু ম্যানেজার আসলে প্রতিষ্ঠানের মালিক না। কাজ যতই করুক, ম্যানেজারকে মূল মালিকের নির্দেশনা মেনেই কাজ করতে হয়। ম্যানেজার যদি চিন্তা করে কাজ তো সব আমিই করি, তো মালিকের এত পাত্তা দেওয়ার দরকার কি? এইটা যদি কোনো ম্যানেজার মনে করে, চাকরি থাকবে? ঠিক তদ্রুপ রাষ্ট্র ক্ষমতার, জমিনের, মাটির প্রকৃত মালিক হলেন আল্লাহ। আর আল্লাহর পক্ষ থেকে সরকার অথবা শাসক তারা হয় ম্যানেজার। সুতরাং ম্যানেজার যেরকম মালিকের অর্ডার অনুযায়ী একটা প্রতিষ্ঠান পরিচালনা করতে হয়, সরকার বা শাসক গোষ্ঠীরও আল্লাহর নির্দেশ অনুযায়ী ক্ষমতা পরিচালনা করতে হয়, দেশ শাসন করতে হয়, জনগণকে শাসন করতে হয়। আল্লাহর অর্ডারের বাইরে যাওয়ার
কোন সরকার এবং রাষ্ট্রকে আল্লাহ দেন নাই। যেরকম মূল মালিকের নির্দেশের বাইরে মূল মালিকের সঙ্গে ভিন্ন মত অবলম্বন করে কেউ ওই মালিকের প্রতিষ্ঠানে, সেই মালিকের ব্যবসা প্রতিষ্ঠানে ম্যানেজার হিসেবে থাকবার অধিকার রাখে না, তদ্রূপ আল্লাহর সঙ্গে নীতির ক্ষেত্রে, আইনের ক্ষেত্রে, বিধানের ক্ষেত্রে যাদের মত পার্থক্য আছে, আল্লাহর এই জমিনে আল্লাহর ম্যানেজার হিসেবে শাসন করবার অধিকারও তাদের নাই। এটা একটা মৌলিক কথা বললাম। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাহ। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় বলতেছেন, ইমানদার তো তারাই যদি আমি আল্লাহ আমার ইমানদার বান্দাদেরকে রাষ্ট্র ক্ষমতা প্রদান করি, তাহলে তারা রাষ্ট্র ক্ষমতার মসনদে বসে রাষ্ট্র ক্ষমতা লাভ করে ক্ষমতাসীন হয়ে তারা যেই সকল কাজগুলো করবে অগ্রাধিকারের ভিত্তিতে, তার মধ্যে 1 নম্বর কাজ হলো আকামুস সালাহ, নামাজ কায়েম করবে তারা সর্বপ্রথম। 2 নম্বর হলো আতাউয যাকাত, তারা যাকাতের ব্যবস্থা বাস্তবায়ন করবে। 3 নম্বর হলো ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ জারি করবে জনগণের মধ্যে, রাষ্ট্রের নাগরিকদের মধ্যে তারা সৎ কাজের আদেশ জারি করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, 4 নম্বর কাজ হলো যত অন্যায়, অশ্লীল, পাপাচার, নাফরমানির কাজ আছে প্রত্যেকটা কাজের বিরুদ্ধে তারা নিষেধাজ্ঞা জারি করবে। 4টা কাজের কথা আল্লাহ নিজে উল্লেখ করেছেন যে ইমানদাররা ক্ষমতা পেলে সর্বপ্রথম এই 4 কাজ করবে। আকামুস সালাত, নামাজ কায়েম করবে, আতাউয যাকাত, যাকাত বাস্তবায়ন করবে, তারপরে সৎ কাজের আদেশ জারি করবে, অসৎ কাজ, অন্যায় কাজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করবে যে পাপাচার করতে পারবে না, নাফরমানির কাজ করতে পারবে না, খোদাদ্রোহিতার কাজ করতে পারবে না, অন্যায় কাজ করতে পারবে না। এইভাবে নিষেধাজ্ঞা জারি করে করে গোটা রাষ্ট্রকে, এই জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া বিধানের ফ্রেমওয়ার্কের উপর তারা পরিচালনা করবে। মুহতারাম হাজিরিন, লম্বা আলোচনা করব না, আমি রাজনৈতিক আলোচনাও করব না। মাহফিলগুলোতে আমি রাজনীতি আলোচনা করি না, অনেকে ভুল বুঝে। আমি কোনো সময় কোনো মাদ্রাসার মাহফিলে, ওয়াজ মাহফিলে আমার দলের কোনো কথাই বলি না, এবং কেউ এই জাতীয় মাহফিলগুলোতে বসে দলীয় রাজনীতির কথা বলুক, এটা আমি পছন্দ করি না। হ্যাঁ, কথা বলতে হবে আল্লাহর দ্বীনের কথা, ইসলামের কথা, ইসলামের অর্থনীতির কথা যেরকম আসবে, ইসলামের পারিবারিক নীতির কথা যেরকম আসবে, ইসলামের মানুষের ব্যক্তিগত জীবন পরিচালনার বিধিবিধান সংক্রান্ত আলোচনা যেমন আসবে, ইবাদত বন্দেগীর আলোচনা যেমন আসবে, ঠিক তদ্রূপ এই ওয়াজ মাহফিলগুলোতে ইসলামের রাজনৈতিক আদর্শ কি, রাষ্ট্র ব্যবস্থার পলিসি ইসলাম কি দিয়েছে, সেগুলো আলোচনায় আসতে হবে। মুহতারাম হাজিরিন, এটাকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। ইসলামের রাজনৈতিক বিধিবিধান, এটা একটা ইসলামের বিরাট একটা অধ্যায়। বেঈমানের দল, ইসলামের দুশমন, কাফের মুশরিক, ইহুদি খ্রিস্টানরা 1000 বছর ধরে ষড়যন্ত্র করে তারা মুসলমানদের উপর এই ষড়যন্ত্র বাস্তবায়ন করেছে যে আজ মুসলমানের ঘরে জন্ম নেওয়া মুসলমানকে আল্লাহর কোরআনের বিরুদ্ধে ওরা লেলিয়ে দিয়েছে। মুহতারাম হাজিরিন, কিছু মানুষ আছে তারা বুঝে বলে, আর অধিকাংশই আছে না বুঝে একটা মুখরোচক স্লোগান দিয়ে দেয়, বলে বসে কি ধর্মের নামে রাজনীতি। ভাই, ধর্মের নামে রাজনীতির অর্থটা কি? যদি এমন হয় যে কেউ ধর্মের নামে রাজনীতি করলো অথচ সে ধর্মের বিধান বাস্তবায়ন করলো না, এটার নাম হলো ধর্মের নামে অধর্মের রাজনীতি।
আর কারো যদি শপথ হয়, কারো যদি জীবনের অঙ্গীকার হয়, কারো যদি জীবনের পণ হয় যে ধর্মের জন্য, ইসলামের জন্য রাজনীতি করব, জীবন দিয়ে, রক্ত দিয়ে, সম্পদ দিয়ে, সব উজাড় করে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান রাষ্ট্র এবং রাজনীতিতে বাস্তবায়ন করব, এটাই হলো একজন মানুষের জীবনের সর্বোচ্চ মাকাম, এবং এটার নামই হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। মুহতারাম হাজরিন, এই জন্য যারা মনে করেন এখানে একটা কুফরি মতবাদ আছে, এই কুফরি মতবাদটাও অনেক মুসলমানের মন মেজাজে, দিমাগের মধ্যে বেঈমানের দলরা ঢুকায় দিয়েছে, পুশ করে দিয়েছে। সেটা হলো তারা মনে করে যে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। যারা এরকম মনে করে তারা ইসলামের একটা অঙ্গকে ইসলাম থেকে কেটে বিচ্ছিন্ন করে দেওয়ার পায়তারা চালায়। তারা ইসলামের জেনে হোক বুঝে হোক ইসলামের সঙ্গে তারা দুশ্মনী রাখে। আল্লাহ পাক সকলকে হেদায়েত নসিব করেন। মুহতারাম হাজিরিন, আমাদের সমাজের প্রচলিত ধারণা কি যে সরকার ক্ষমতায় আসলে সরকারের দায়িত্ব কি? সরকারের দায়িত্ব হলো রাস্তাঘাট বানায় দিবে, সরকারের দায়িত্ব হলো যে ব্রিজ কালভার্ট নির্মাণ করবে, সরকারের দায়িত্ব হলো ঘরে ঘরে বিদ্যুতের সংযোগ দিয়ে দিবে, সরকারের দায়িত্ব হলো যে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করবে, সরকারের দায়িত্ব হলো জনগণের যেন আয় ক্রয় ক্ষমতা বাড়ে সেটার জন্য ব্যবস্থা করবে। এগুলো হলো সরকারের কাজ, এগুলো সরকারের কাজ। তবে আল্লাহ বলতেছেন যেটা, ইমানদাররা যদি ক্ষমতায় যায় তো এই রাস্তাঘাট নির্মাণ করা, ব্রিজ কালভার্ট নির্মাণ করা, ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ পৌঁছে দেয়া, মানুষের অন্যান্য জাগতিক সুযোগ সুবিধা নিশ্চিত করার আগেই সর্বপ্রথম তারা যেই কাজ করবে সেটা হলো আকামুস সালাত, তারা নামাজ কায়েম করবে। বলতে পারে যে নামাজ কায়েম করা সরকারের কাজ হবে কেন? নামাজ তো মানুষ যার যারটা সেই পড়বে। হ্যাঁ, যার যার নামাজ তার পড়া যেরকম দায়িত্ব, প্রত্যেক ব্যক্তি যার নামাজ সে পড়বে এটা যেরকম তার ফরজ বিধান, ঠিক তদ্রূপ ইমানদাররা যখন রাষ্ট্র ক্ষমতা পাবে সেই রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে প্রত্যেকটি নাগরিকের উপর, প্রত্যেকটি ইমানদারদের উপর তারা এই দেখাশোনাও করবে যে রাষ্ট্রের কোন ইমানদার নাগরিক নামাজ পড়ে না। অমুসলিমের উপর নামাজ চাপায়া দিবে না, হিন্দুদেরকে বলবে না নামাজ পড়ো, বরং হিন্দুদেরকে বলবে খবরদার মসজিদে ঢুকবা না। কোন হিন্দুর জন্য, কোন অমুসলিমের জন্য মসজিদে ঢুকার পারমিশন নাই। হ্যাঁ, মসজিদে ঢুকার জন্য পবিত্রতা পূর্ণ শর্ত, আগে পবিত্রতা অর্জন করতে হয়। পবিত্রতা ছাড়া কারো জন্য যদি গোসল ফরজ হয়ে থাকে আর সে ওই রকম অপবিত্র অবস্থায় থাকে, হিন্দু হোক, মুসলমান হোক, অমুসলিম হোক, কারো জন্যই আল্লাহর ঘর মসজিদের মধ্যে প্রবেশ করার বৈধতা নাই। মুহতারাম হাজিরিন, এই জন্য ইসলামী সরকার গঠিত হলে সেই সরকারের প্রথম দায়িত্বই হলো রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করা। নামাজ কায়েম করার এতটা গুরুত্ব কারণটা কি ভাই? নামাজ কায়েম করার গুরুত্বের প্রধান কারণ তো হলো এই দেখেন, একদিকে নামাজ তো হলো মিফতাহুল জান্নাতিস সালাহ, জান্নাতের চাবি কি? নামাজ। জান্নাতের চাবি হলো নামাজ। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় সরকারের দায়িত্ব শুধু জনগণের ইহকালীন কল্যাণ করাই নয়, বরং এই রাষ্ট্রের প্রত্যেকটা জনগণ যেন পরকালে নাজাত পেতে পারে, জান্নাতে যেতে পারে, সেই জন্য দায়িত্ব পালন করা, এটাও সরকারের কাজ। ইসলাম এটা বলতেছে। তো নামাজের গুরুত্ব এই জায়গায় যে প্রথম কথা তো হলো নামাজের দ্বারা পরকালীন মুক্তির ব্যবস্থা হবে, নামাজের দ্বারা কবরের আযাব থেকে পরিত্রাণের ব্যবস্থা হবে। আর নামাজ শুধুমাত্র
পরকালীন মুক্তিরই গ্যারান্টি নয়। নামাজ যেরকম মানুষের পরকালীন মুক্তির ব্যবস্থা করে, ঠিক তদ্রূপ নামাজ মানুষের, মুসলমানদের ইহকালীন জাগতিক উন্নতিরও চাবিকাঠি হলো নামাজ। জাগতিক উন্নতির চাবিকাঠি কি? মুসলমানরা নামাজ ছেড়ে দিলে শুধু তাদের পরকাল ধ্বংস হয় তা নয়, বরং মুসলমানদের ইহকালীন উন্নতিও ব্যাহত হয়, তাদের জাগতিক উন্নতিও ধ্বংস হয়ে যায় নামাজ ত্যাগ করার দ্বারা। আমি আপনাদেরকে একটা উদ্ধৃতি দেই। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর ইতিহাসের অন্যতম একজন সফল রাষ্ট্রনায়ক। যদি এই পৃথিবীর সর্বকালের সর্বযুগের সেরা রাষ্ট্রনায়কদের সংক্ষিপ্ত একটা তালিকা করা হয়, খলিফা ওমরের নাম বাদ দিয়ে সেই তালিকা হতে পারে? জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারাই তালিকা করুক, যারাই তালিকা করেছে, খলিফা ওমরের নাম 2-4-5 জনের মধ্যে রেখেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, তিনি এমন সাফল্য অর্জন করেছিলেন, আটলান্টিক মহাসমুদ্রের তীর থেকে আফ্রিকার জঙ্গলের গহীন অঞ্চল পর্যন্ত অর্ধজাহান তিনি শাসন করেছেন। 10 বছরের বেশি সময় রাষ্ট্র শাসন করেছেন। বিশাল অর্ধজাহান রাষ্ট্র পরিচালনা করেছেন, সাফল্যের সঙ্গে রাষ্ট্র পরিচালনা করেছেন। ওনার এই সফলতার পিছনের রহস্যগুলো কি ছিল? তার অন্যতম একটা রহস্য আমি আপনাদেরকে উদ্ধৃতি করে শোনাই। বুখারী শরীফের হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খেলাফতের মসনদে আসীন, তিনি যখন খলিফা, তিনি একবার তার গোটা রাষ্ট্রের যত গভর্নর আছে, রাষ্ট্রের যত প্রশাসক আছে, রাষ্ট্রের সরকারি যত বড় বড় কর্মকর্তা, তাদের সকলের নামে তিনি একটা লিখিত ফরমান জারি করলেন, রাষ্ট্রীয় একটা সার্কুলার তিনি জারি করলেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে সেই সার্কুলারের ভাষা সহ বর্ণিত হয়েছে। হযরত ওমর বললেন, লিখলেন তাদেরকে, দেখো, ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি আস-সালাহ ফামান হাফিজাহা ফাহুয়া লিমা সিওয়াহা আহফাজ ওয়া মান দাইয়াহা ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়া। হে মুসলিম বিশ্বের প্রশাসকগণ, হে মুসলিম রাষ্ট্রের গভর্নরেরা, রাষ্ট্র আমলা, বড় বড় আমলা, মন্ত্রী, মিনিস্টারেরা, শুনে রাখো তোমরা, ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি আস-সালাহ, তোমাদের রাষ্ট্রীয় দায়িত্বের মধ্যে আমার দৃষ্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো নামাজ কায়েম করা। ফামান হাফিজাহা ফাহুয়া লিমা সিওয়াহা আহফাজু, যেই দায়িত্বশীল, যেই কর্মকর্তা, যেই মন্ত্রী, যেই সচিব, সে নামাজকে সুন্দরভাবে কায়েম করবে, ফাহুয়া লিমা সিওয়াহা আহফাজু, সে রাষ্ট্রের অন্য সবগুলো দায়িত্ব আরো সুন্দরভাবে সুচারুরূপে আঞ্জাম দিতে পারবে। ওয়া মান দাইয়াহা ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়াউ, আর যেই দায়িত্বশীল, যেই মন্ত্রী, যেই মিনিস্টার, যেই গভর্নর, যেই সচিব, যেই আমলা, যেই কর্মকর্তা যথাযথভাবে নামাজ কায়েম করতে পারবে না, সে এবং তার দ্বারা রাষ্ট্রের কোনো দায়িত্ব সুন্দরভাবে আঞ্জাম পাবে না, বরং যে নামাজকে নষ্ট করবে, তাকে যেই দায়িত্বই দিব, সে ওই দায়িত্বটাকেই ধ্বংস করবে, ওই দায়িত্বটাকে সে নষ্ট করবে। তাকে জনগণের দায়িত্ব দিলে জনগণের সঙ্গে সে খেয়ানত করবে, তাকে রাষ্ট্রের কোনো দায়িত্ব দিলে সেই দায়িত্ব সে পালনে ব্যর্থ হবে, তাকে কোনো ব্রিজ নির্মাণ করবার দায়িত্ব দিলে সে ব্রিজের মধ্যে রডের বদলে বাঁশ দিবে। ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়াউ, এই জন্য হযরত ওমর বলেন, নামাজকে সুন্দরভাবে কায়েম করো। প্রত্যেক গভর্নরের দায়িত্ব, প্রত্যেক মন্ত্রীর দায়িত্ব, প্রত্যেক সচিবের দায়িত্ব, প্রত্যেক সরকারি আমলা কর্মকর্তার দায়িত্ব হলো সর্বপ্রথম নামাজকে সুন্দরভাবে কায়েম করা। নামাজ যদি সুন্দরভাবে কায়েম করা হয়, রাষ্ট্রের সর্বপ্রথম যেই জায়গায় ভুল হয়, জাতি একটা যেই কারণে অধপতন হয়, সেই জাতির অধপতনের
সেই জাতির দুর্গতির রাস্তাটা বন্ধ হয়ে যাবে নামাজের মাধ্যমে। আল্লাহর কোরআন বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে যাবতীয় অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। বন্ধুগণ, যদি রাষ্ট্রের কর্মকর্তারা, সরকারি আমলারা, তারা যদি অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত থাকে, সেই রাষ্ট্র, আলহামদুলিল্লাহ, সেই জাতি দিন দিন তাদের উন্নতি হবে। পৃথিবীর কোন শক্তি তাদের উন্নতি দাবায় রাখতে পারবে না। আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, দেখেন আমাদের বাংলাদেশে উন্নতি হয়, একটু একটু করে উন্নতি হয়। সেই উন্নতিটা যতটা না সরকারি ভাবে হয়, তার চেয়ে অনেক বেশি হয় দেশের জনগণের মেহনত এবং তাদের পরিশ্রমের কারণে। সরকারি ভাবে আমাদের দেশের উন্নতিটা খুব কম। মানুষ ব্যক্তিগত মেহনতের দ্বারা এই দেশটাকে যতটুকু উন্নতি করেছে। আপনারা বলেন তো, এই যে আমরা সরকারি কাজে বিভিন্ন সরকারি অফিস আদালতে তো যাই, তাই না? যেতে হয় না? সরকারি অফিস আদালতে আমাদের বিভিন্ন কাজেই যেতে হয়। আপনারা একটু বুকে হাত দিয়ে বলেন তো, একেবারে আমানতদারির সাথে সত্য কথাটা বলবেন, সরকারি অফিস আদালতে আমরা যে কোনো কাজ করতে যাই, যে কোনো সেবা গ্রহণ করতে যাই, ঘুষ ছাড়া, উৎকোচ ছাড়া, 2 নম্বরই টাকা পয়সা লেনদেন করা ছাড়া আমানতদারির সাথে সঠিকভাবে কাজ করে আনতে পারেন আপনারা কত পার্সেন্ট বলেন? এই যে সাধারণ মানুষের অভিব্যক্তি, এটাই সারা দেশে একই চিত্র, একই কথা, যে 0% কাজও সরকারি অফিস আদালত থেকে দুর্নীতি ছাড়া, ঘুষ ছাড়া আমরা করে আনতে পারি না। তাহলে এর দ্বারা কি বোঝা যায়? এর দ্বারা বোঝা যায় যে সরকারি যেই ব্যবস্থাপনা পুরাটাই আপাদমস্তক দুর্নীতির মধ্যে নিমজ্জিত আছে। আলহামদুলিল্লাহ, আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি, আল্লাহর কোরআন সে কথাই বলেছে, সরকার রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার শুরুতেই যদি তারা এই বিধান কার্যকর করতে পারে, রাষ্ট্রের সর্বত্র সকল সরকারি অফিস আদালত, কর্মচারী, কর্মকর্তা সকলের জন্য নামাজ যদি কায়েম করা বাধ্যতামূলক করে দেওয়া হয়, প্রত্যেকটা অফিসের প্রধান কর্মকর্তা নিজে ইমামতি করবেন, সকল কর্মচারীরা তার পিছনে নামাজ পড়বে, প্রতিটা মন্ত্রণালয়ের মন্ত্রীরা ইমামতি করবেন, সচিব সহ কর্মচারী কর্মকর্তারা মন্ত্রীর পিছনে তারা নামাজ পড়বে। এইরকম যদি প্রত্যেকটা মন্ত্রণালয়, প্রত্যেকটা সরকারি অধিদপ্তর, প্রত্যেকটা সরকারি অফিস আদালত যদি এইভাবে নামাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারে, আল্লাহর কসমকে আমরা দায়িত্ব নিয়ে আল্লাহর কোরআনের উপর আস্থা রেখে বলতে পারি, সেই জাতি, সেই দেশ উন্নতি করবে, পৃথিবীর কোন শক্তি তাদেরকে দমায় রাখতে পারবে না। এই জন্য খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি এই নির্দেশ জারি করেছিলেন যে আমার দৃষ্টিতে দায়িত্বশীলের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো যথা সময়ে যথাযথভাবে নামাজ কায়েম করা। শুধু নিজে নামাজ পড়লেই নামাজ কায়েম বলা হয় না, নিজের নামাজকে সুন্দরভাবে আদায় করা, নিজের অধীনস্থদেরকে নামাজের মধ্যে শরীক করা, গোটা ব্যবস্থাপনার মধ্যে নামাজকে বাস্তবায়ন করা, এটার নামে হলো নামাজ কায়েম করা। মুহতারাম হাজিরিন, রাষ্ট্র যদি আল্লাহ কোনোদিন ইমানদারদেরকে পরিচালনা করার সুযোগ দেন, সেই দিন তারা রাষ্ট্র ব্যবস্থা, এটা ব্যবস্থা বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলি, যারা ব্যক্তিগতভাবেও বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করেন, ব্যবসা প্রতিষ্ঠান হোক, সামাজিক প্রতিষ্ঠান হোক, শিক্ষা প্রতিষ্ঠান হোক, প্রতিষ্ঠানে যদি আপনার অর্ডার বাস্তবায়ন করার মতো সক্ষমতা আপনার থাকে, আমি আপনাকে একটা পরামর্শ দেই, সেটা হলো আপনি আপনার পরিচালনাধীন প্রতিষ্ঠানের সর্বত্র নামাজ কায়েম করবেন। নামাজ কায়েম করবেন। আপনি একটা মিল ফ্যাক্টরির মালিক, আপনার মিল ফ্যাক্টরিতে 5 ওয়াক্ত নামাজ কায়েম করেন। আপনি একটা গার্মেন্টসের মালিক, গার্মেন্টসের মধ্যে নামাজ কায়েম করেন। আপনি একটা স্কুল ব্যক্তিগত উদ্যোগে পরিচালনা করেন, স্কুলের মধ্যে নামাজ কায়েম করেন। ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে নামাজ কায়েম করেন।
যদি এমন ব্যবসা প্রতিষ্ঠান হয় যে এক মুহূর্তের জন্য বন্ধ করা যায় না, নামাজ শিফট করেন, জামাত দুটো করে হবে, এক এক ওয়াক্তে এক শিফটে এক জামাত হবে, পরের শিফটে আরেক জামাত হবে। এইভাবে আপনার পরিচালনাধীন প্রতিষ্ঠানের মধ্যে নামাজ কায়েম করেন। মনে করবেন যে নামাজ কায়েম করতে গেলে ওয়ার্কিং আওয়ার লস হবে, সময় নষ্ট হবে, কর্মকর্তা কর্মচারীরা 8 ঘন্টা ডিউটি করবে, তার মধ্যে 2 ওয়াক্ত নামাজ গেলে আধা ঘন্টা 1 ঘন্টা চলে গেল। এটাকে আপনারা বাহ্যিক চোখে দেখবেন যে লস হয়ে গেল। আমি আল্লাহর কোরআনের উপর আস্থা রেখে বলতে পারি, 1 ঘন্টা যদি আপনার কর্মঘন্টায় লস হয়, আল্লাহ পাক আপনাকে বাকি 7 ঘন্টায় আপনার কর্মকর্তা কর্মচারীদের কাজের মধ্যে এমন নীতি নৈতিকতা, এমন বরকত আল্লাহ পাক দান করবেন, তাদের 7 ঘন্টায় 14 ঘন্টার সার্ভিস আপনি পাবেন ইনশাআল্লাহ। এই জন্য কবে রাষ্ট্র হবে, সরকার নামাজ কায়েম করবে, সেই অপেক্ষায় না থেকে নিজেরা নিজেদের অধীনস্থ বাড়িতে নামাজ কায়েমের ব্যবস্থা করেন। আপনার পরিবারের উপর নামাজ কায়েম করেন, আপনার অধীনস্থ মানুষের উপর নামাজ কায়েম করেন। এই নামাজ, এটাই হলো মুসলমানদের প্রাণ শক্তি। এই নামাজ, এটাই হলো মুসলমানদের উন্নয়নের হাতিয়ার। ব্যক্তিগত জীবনে উন্নতির হাতিয়ার নামাজ, পারিবারিক জীবনে সুখ শান্তির হাতিয়ার হলো নামাজ, সমাজ জীবনে উন্নতির হাতিয়ার নামাজ, অর্থনৈতিক ব্যবসা বাণিজ্যের জীবনে উন্নতির দুয়ার খুলে দেয় নামাজ, রাষ্ট্র জীবনে মুসলিম জাতির উন্নয়নের অন্যতম মাধ্যম হলো এই নামাজ। কাজেই এটা হলো 1 নম্বর দায়িত্ব, আকামুস সালাত, তারা নামাজ কায়েম করবে। 2 নম্বর কাজ আল্লাহ কি বলেছেন, ওয়া আতাউজ যাকাত, তারা যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করবে। রাষ্ট্রের দায়িত্ব হলো যাকাত বাস্তবায়ন করা। শুধুমাত্র নিজেরা মন্ত্রীরা যাকাত দিয়ে দিল অথবা সচিবরা যাকাত দিয়ে দিল, এটার দ্বারা যাকাত পরিপূর্ণ হক আদায় হয় না। রাষ্ট্রের মধ্যে যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করা। যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করার অর্থ কি? হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই যেটার কথা বলেছেন, তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। যাকাত ব্যবস্থা হলো এমন একটা ব্যবস্থা, যেই ব্যবস্থার মাধ্যমে একটা রাষ্ট্রের মধ্যে, একটা জাতির মধ্যে অর্থনৈতিক একটা ভারসাম্য তৈরি হয়। অর্থনৈতিকভাবে একদল মানুষ আকাশ ছোঁয়া সম্পদের পাহাড় গড়বে, আর সাধারণ মানুষরা তারা দারিদ্র সীমার নিচে বসবাস করবে, তারা দারিদ্রের কষাঘাতে জর্জরিত হবে। কিছু মানুষ আঙ্গুল ফুলে কলা গাছ হবে, অল্প কিছু মানুষ হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা তারা কামাই করে এত টাকার সম্পদের মালিক হয়ে যাবে, আর সাধারণ সব মানুষ তারা গরিব থাকবে। ইসলামী যাকাত ব্যবস্থা বাস্তবায়ন হলে কোন একটি জাতির মধ্যে কশ্চিনকালেও এইরকম অর্থনৈতিক বৈষম্য থাকতে পারে না। আমাদের দেশের বর্তমানের একটা চিত্র আমি আপনাদেরকে বলি, আপনারা বুঝতে পারবেন যে আপনাদের সাথে, সাধারণ মানুষের সাথে এই রাষ্ট্রের অল্প কিছু মানুষ যারা শিল্পপতি, তাদের সম্পদের মালিকানার তফাৎটা কত বেশি। দেখেন, আমাদের রাষ্ট্রের হিসাব মতে বিগত যে অর্থ বছর গিয়েছে, জুলাই টু জুন আমাদের দেশের অর্থ বছর, 2024-এর জুন থেকে জুলাই থেকে 2025-এর জুন পর্যন্ত বাংলাদেশের মানুষের হিসাবে দেখা গিয়েছে, বাংলাদেশের মানুষের মাথা পিছু আয়, পার ক্যাপিটা ইনকাম হিসাব মতে $2,820, বাংলাদেশি টাকায় 3,40,000 টাকা। আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের মাথা পিছু মাসিক আয় কত কত বললাম? 3,40,000 টাকা। আবার বলেন কত? 3,40,000 টাকা বাংলাদেশের 18 কোটি মানুষের মাথা পিছু আয়। এটা আমার কথা না, এটা আপনারা যে কেউ সার্চ দিয়ে দেখবেন গুগলে অথবা নেটে, যে বাংলাদেশের সর্বশেষ অর্থ বছরে এই দেশের মোট নাগরিক যত জনগণ আছে তাদের সকলের গড় আয়, মাথা পিছু আয়, পার ক্যাপিটা ইনকাম $2,820। এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি,
এই যে এখানে এত হাজার হাজার মানুষ আছেন, আপনারা কয়জন গড়ে মাসে 3,40,000 টাকা ইনকাম করতে পারেন? একটু হাত উঠান দেখি। তাহলে 3,40,000 টাকা আমরা কিন্তু গড়ে সবাই কামাই। এই যে আমরা, যে আপনারা মনে করেন যে আমরা অনেক বড় লোক, আমাদেরকে তো বড় লোক মনে করেন, গাড়ি চালাই, আবার বাপে রেখে গেছে কোটি টাকার সম্পত্তি, বড় লোক। আমরা এত আলহামদুলিল্লাহ, আল্লাহ অর্থনৈতিকভাবে সচ্ছলতা দিয়েছেন, তাও তো মাসে 1 লক্ষ টাকা কামাই করা ভাগ্য আমাদের হয় না। তাহলে এই যে সাধারণ মানুষ, 1 লক্ষ মানুষের মধ্যে 99,999 জনের ইনকামই তো লাখ টাকার কম। কথা বলেন ঠিক না বেঠিক? অধিকাংশ মানুষের ইনকাম 10 থেকে 15,000 টাকা, তার একটু উপরে উঠলে মধ্যবিত্তের ইনকাম 20 থেকে 30,000 টাকা, আর তারপরে উপরে উঠলে উচ্চ পদস্থ কর্মকর্তা যাদের, তাদের ইনকাম হলো 50, 60, 70,000 টাকা। তাহলে গড়ে যে মানুষের ইনকাম হয়ে গেল 3,40,000 টাকা, আপনারা কি আমার এই কথাটা বিশ্বাস করতেছেন না মনে করতেছেন যে আমি গল্প বলতেছি? ভাই, এটা এখনই দেখে নেন, যাদের হাতে মোবাইল আছে সার্চ দিয়ে দেখে নেন যে বিগত অর্থ বছরে বাংলাদেশের মানুষের পার ক্যাপিটা ইনকাম কত ছিল। মাথা পিছু আয় 3,40,000 টাকা। তাহলে আমরা তো কেউ 3,40,000 টাকা কামাই করলাম না মাসে, ধারে কাছেও না, তার 10 ভাগের 1 ভাগও তো আমরা কেউ কামাই না। তাহলে আমাদের গোটা দেশের মানুষের এত কামাই হয় কিভাবে? ভাই, এত কামাই হয় কিভাবে বলেন? হয় কেমনে জানেন? এটাকে বলে গড় হিসাব। গড় হিসাব তো বুঝেন, 10 জন কামাই করে 1 টাকা করে, আর 1 জন কামাই করলো 1,000 টাকা। 10 জনের মধ্যে 9 জন কামাই করে কত? 1 টাকা করে। তো 9 জনের 1 টাকা করে হলো 9 টাকা, আর একা 1 জনে কামাইলে 1,000 টাকা। এবার বলেন এই 10 জনের কামাই কত হলো? গড়ে 1,009 টাকা। কত হলো? 1,009 টাকা হলো সবার মিলে কামাই। তাহলে এই 10 জনের গড় কামাই কত হলো? হ্যাঁ, 1,009 টাকার থেকে প্রত্যেকের মাথা পিছু যদি সমান করে ভাগ করে দেন, তাহলে 100 টাকা 90 পয়সা করে এক একজনের মাথা পিছু কামাই। তাহলে সবাই তো কামাই, হিসাব করে দেখলেন যে মাশাআল্লাহ অনেক কামাই হয়েছে। 100 টাকা 90 পয়সা কামাই। আপনার কামাই কয় টাকা? আপনার কামাই তো 1 টাকা। অথচ গড়ে তো হিসাব দেখা দিল যে সবার কামাই হলো মাথা পিছু 100 টাকা 90 পয়সা করে। মোহতারাম হাজিরিন, এই যে আমরা 10,000 15,000 কামাই করি সবাই, 20,000 25,000 টাকা করে কামাই করি সবাই, এরপরে বছর শেষে মাথা পিছু ইনকাম হয়ে গেল 3,40,000। এটা বুঝতে পারছেন কেমনে হয়? এটা এইভাবে হয় যে আমরা লাখে 99,999 জন কামাই, 20,000 25,000 10,000 15,000 করে, আর একজন কামাই করে কয়েক লক্ষ কোটি টাকা। একজন কয়েক লক্ষ 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 কোটি টাকা, একজন আর 2 জন 5 জন মিলে কামাই করে। ওই 5 জনের সাথে 99,999 জনের 995 জনেরটা যখন একত্রিত করা হয়, তখন গড় হিসাব করলে 3,40,000 হয়ে যায়। তার মানে কি দাঁড়াইলো? রাষ্ট্রের সমাজের অল্প কিছু মানুষ লক্ষ লক্ষ কোটি টাকা কামায়, আর বাকি সব মানুষ অল্প অল্প কামাই করে। এর মাধ্যমে সমাজের মধ্যে অর্থনৈতিক বিরাট একটা বৈষম্য তৈরি হয়। আর এইভাবেই আমাদের জাতির সাথে একটা ধোঁকাবাজি আর প্রতারণা করা হচ্ছে। ধোঁকাবাজি আর প্রতারণা করা হচ্ছে। সম্পদের প্রকৃত মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ এভাবে বন্টন করেন নাই যে একজনকে লক্ষ লক্ষ কোটি টাকা দিয়ে দিবেন, আর একজনকে শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল ইজ্জত দারিদ্র সীমার নিচে পথের ভিখারি বানায় দিবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুলুম এবং বৈষম্য আমার আল্লাহ করেন নাই। তাহলে কিভাবে হয়েছে বৈষম্যটা? এই বৈষম্যটা হয়েছে এইভাবেই যে ওই যে 99 জনের টাকা একজন মেরে দিছে, 99 জনের টাকা একজন মেরে দিয়েছে। এখন 99 জন গরিব আর একজন শত
কোটি টাকার, হাজার কোটি টাকার, লক্ষ কোটি টাকার একজন মালিক হয়ে গিয়েছে। দেখার কেউ নাই, অভিভাবক কেউ নাই, যে 99 জনের সম্পদ চুরি করে একজন পাহাড় গড়লো, তার কাছ থেকে হিসাব চাইবে, সেই হিসাব চাওয়ার কেউ নাই। কে চাইবে? যে হিসাব চাইবে সেই তো চুরি করে। যেই বেড়া দিয়েছে ক্ষেত হেফাজত করার জন্য, ক্ষেত রক্ষা করার জন্য, সেই বেড়া যদি ক্ষেত খায়, এই ক্ষেত বাঁচাবে কে? মুহতারাম হাজিরিন, এই জন্য ইসলাম যে ব্যবস্থা দিয়েছে, আল্লাহর কোরআন যে দায়িত্ব দিয়েছে, কোরআন প্রদত্ত যাকাত ব্যবস্থা যদি বাস্তবায়ন করা হয়, যাকাতের মূল নীতি হলো তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, ধনীদের কাছ থেকে টাকা নিয়ে দরিদ্রদের মধ্যে বন্টন করে সমাজের মধ্যে একটা ভারসাম্য তৈরি করা হবে। এটার নামই হলো যাকাত ব্যবস্থা। আর আমাদেরকে উন্নয়নের গল্প শোনানো হয় পুঁজিবাদী অর্থ ব্যবস্থায়। উন্নয়নের গল্প ধোঁকাবাজি ছাড়া, ভাউতাবাজি ছাড়া আর কিছুই না। এটাকে বলে আমি শুভঙ্করের ফাঁক, যে উন্নয়নের হিসাব, যে বছর বছর ইনকাম বাড়তেছে, জিডিপি গ্রোথ বাড়তেছে, দেশের উৎপাদন বাড়তেছে, জনগণের ইনকাম বাড়তেছে, এই যে পার ক্যাপিটা ইনকাম বাড়ে, এগুলো দেখায় আমাদেরকে। আমি বলি একটা গল্প আছে, এক লোক রাস্তা দিয়ে বাড়িতে যাচ্ছে, যেতে যেতে রাস্তার মাঝখানে একটা খাল পড়েছে। এটা কি পড়ছে? খাল। এখন সে চিন্তা করতেছে খালটা পার হওয়া যাবে কিনা। তো পাশে দেখে এক কৃষক মাঠের মধ্যে কাজ করতেছে। তো লোকটা খুব শিক্ষিত, খুব স্মার্ট, সে চাষা ভুষাদেরকে গুরুত্ব দেয় না। তো কৃষকরে, এই চাষা এদিকে আয়, ডাক দিয়ে জিজ্ঞাসা করে, এই খালের মধ্যে পানি কতটুকু আছে, পার হওয়া যাবে? তো কৃষক বলে যে না না, খাল গভীর আছে, ঠাই হবে না। তো বলে তুই কি বুঝোস ঠাই হবে কি হবে না? তুই আমার হিসাব দে, আমি হিসাবের ফরম্যাটে দেখি যে খাল পার হওয়া যাবে কিনা। তো কি হিসাব দেব? আমি যেভাবে বলি সেইভাবে বল। বল খালের মাঝখানে কয় হাত পানি? বলে যে খালের মাঝখানে আছে 5 হাত পানি। খালের ওই পারে আছে কয় হাত পানি? ওই পারে 1 হাত পানি। খালের এই পারে কয় হাত? কয় 1 হাত। তো এবার 3টাকে যোগ দাও, 5 যোগ 1 যোগ 1 কত হলো? 7 হাত পানি আছে। এবার 3 জায়গা থেকে স্যাম্পল নিছো, এই জন্য 7কে 3 দিয়ে ভাগ দাও। 3কে 7কে 3 দিয়ে ভাগ দেওয়ার পরে দাঁড়াইছে কত? 2.25 এর একটু বেশি। কয় এই খালে গড় পানি আছে 2.25 হাত। এরপরে নিজের পায়ের নিচ থেকে মাপছে যে 2.25 হাত কতটুকু হয়। দেখে যে হাঁটু পর্যন্ত 2.25 হাত, হাঁটুর একটু উপর পর্যন্ত। কয় এই খালে গড় পানি আছে 2.25 হাত। কাজী এই 2.25 হাত খাল পার হওয়া তো কোনো ব্যাপারই না। গড় পানি খালের মধ্যে 2.25 হাত, এই কথা মনে করে সে যদি খাল পার হইতে যায়, আপনাদের কি ধারণা সে খাল পার হইতে পারবে? না 5 হাত পানিতে গিয়ে সে ডুবে মরবে। 5 হাত পানিতে গিয়ে সে ডুবে মরবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু গড় হিসাব তো ঠিকই ছিল। গড় হিসাব এক জিনিস, খাল পার হওয়া আরেক জিনিস। রাষ্ট্রের পার ক্যাপিটা ইনকাম এক জিনিস, গড় আয় এক জিনিস, আর দেশের জনগণের সাধারণ মানুষদের অর্থনৈতিক উন্নতি আরেক জিনিস। দেশের সাধারণ মানুষ সব 1 হাত পানি, আর গোটা দেশের মূল অর্থনৈতিক টাকা পয়সা অল্প কিছু মানুষ কুক্ষিগত করে, অল্প কয়েকটা মানুষ গোটা দেশের মানুষের জনগণের সম্পদগুলো কুক্ষিগত করে গোটা জাতির মধ্যে অর্থনৈতিক বৈষম্য তৈরি করে রেখেছে। 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে চুরি করে নিয়ে গেছে। 28 লক্ষ কোটি টাকা। 28 লক্ষ টাকা না, 28 কোটিও টাকা না, 2800 কোটিও না, 28,000 কোটিও না, 28 লক্ষ কোটি টাকা আমাদের সম্পদ চুরি করে নিয়ে গেছে। এবার 28 লক্ষ কোটি টাকা ফিরায় এনে দেশের মানুষের মাথা পিছু এটাকে আপনি গড় বন্টন করে দিয়ে দেখেন, এক একজন মানুষের মাথায় কি পরিমাণ টাকা এক একজনের ভাগে পড়ে। কেউ এটা বলবে না, কেউ এটা করবে না, কারণ ইহুদি খ্রিস্টানরা এমন এক অর্থ ব্যবস্থা এই মুসলমানদের উপর চাপিয়ে দিয়েছে, যে অর্থ ব্যবস্থার নামই হলো পুঁজিবাদী। আর এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থার অর্থই হলো যারা পুঁজিপতি, যারা শিল্পপতি, তাদেরকে পূজা করা। বলবেন হুজুর উপায় কি?
উপায় একটাই, হে মুসলমান, তোমরা যদি জাতীয় জীবনে মুক্তি চাও, হে মুসলিম জাতি সম্মান নিয়ে যদি বাঁচতে চাও, শান্তি সুখে যদি বাঁচতে চাও, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ যদি তোমরা হাসিল করতে চাও, একমাত্র উপায় মানব রচিত সকল ব্যবস্থাপনাকে উপড়ে ফেলে আল্লাহর কোরআনের অর্থনীতি কায়েম করো। মুহতারাম হাজিরিন, যদি আল্লাহর কোরআনের ব্যবস্থা সমাজে কায়েম হয়, যদি আল্লাহর কোরআনের অর্থনীতির বিধান সমাজে কায়েম হয়, সেই সমাজে কোনোদিন এইরকম আকাশ পাতাল ব্যবধান থাকতে পারে না। ইসলাম কোরআন বলে দিয়েছে কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম। ইসলামী অর্থ ব্যবস্থার মূল সূত্র হলো এই জায়গায় যে এমন ভাবে রাষ্ট্রের অর্থ ব্যবস্থা পরিচালনা করতে হবে যেন রাষ্ট্রের অর্থ, টাকা পয়সা, সম্পদ কোন একটা বিশেষ শ্রেণীর মানুষের কাছে গিয়ে যেন কুক্ষিগত না হয়ে যায়। এই জন্য সেটা দূর করতে হবে। অল্প কিছু মানুষ যাবতীয় সম্পদের মালিকানা অর্জন করবে। এই ব্যবস্থাকে ভাঙতে হলে, এই ব্যবস্থাকে ধ্বংস করতে হলে আল্লাহর কোরআনের সমাজ কায়েম করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা যে আপনাদেরকে চিৎকার করে করে বলি, এই জন্যই বলি, আমার আব্বাজান মরহুম শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, আপনারা চিনেন, মুরব্বীরা তো দেখেছেন অসংখ্যবার, 60 বছর পর্যন্ত হাদিসের খেদমত করেছেন বাংলা ভাষায়। আজ থেকে প্রায় 60-70 বছর আগে বুখারী শরীফের বাংলা ভাষ্য করেছেন তিনি। হাদিসের 6 কিতাব, মুসলিম শরীফ সহ হাদিসের প্রত্যেকটি কিতাবের বাংলা ভাষায় তিনি অনুবাদ করেছেন। সারা বাংলাদেশের এমন কোন জেলা নাই যে জায়গায় গিয়ে তিনি মানুষকে দ্বীনের দাওয়াত না দিয়েছেন। সারাটা জীবন দ্বীনের খেদমত করেছেন। শেষ জীবনে তিনি আক্ষেপ করে একটা কথা বলতেন, বহুবার আমি এই কথাটা শুনেছি, বড় আফসোস নিয়ে, মনে হতো যে বুকে এক বুক ভরা কষ্ট নিয়েই তিনি কথাটা বলতেছেন। তিনি বলতেন যে আয় আমার দেশের মানুষ, আমরা সারা জীবন আপনাদেরকে শুধু কোরআন হাদিসের ওয়াজ করে শোনায় গেলাম, কিন্তু কোরআন হাদিসের সমাজ, কোরআন হাদিস বাস্তবায়ন হলে মানুষের যে কি সুখ হইতো, কি শান্তি হইতো, কেমন সুন্দর সমাজ হইতো, সেটা আপনাদেরকে দেখায় যেতে পারলাম না। এটা শুধু কোরআন হাদিস শুধু ওয়াজ শোনার জিনিস না রে ভাই, কোরআন হাদিস শুধু ওয়াজ করারও জিনিস না, এটা হলো একটা প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করার জিনিস। যেই জিনিস বাস্তবায়নের জিনিস, সেটা শুধু শুনে আর বলে বোঝা যায় না। কথা বলেন ঠিক না বেশি? আমি যে একটা গল্প বলি, যে এক মাদ্রাসার ছাত্র অন্ধ হাফেজ সাহেবের কাছে হেফজো পড়ছে। এখন হেফজো শেষ হয়েছে, এখন এই বাচ্চার মায়ের খুব শখ যে তার ছেলে হাফেজ হয়েছে, মায়ের বুক ভরা আনন্দ। এই আনন্দের উপলক্ষে তিনি তার হুজুরকে দাওয়াত খাওয়াবেন। ছাত্রের হুজুরকে দাওয়াত দিছে। ছাত্র বলছে এসে যে হুজুর, আমার মায় আপনাকে দাওয়াত দিছে, আপনি আমাদের বাসায় যাবেন। ঠিক আছে, তুই হাফেজ হয়েছিস, তোর মা দাওয়াত দিছে, যাবো। গেছে। এখন ছাত্রকে যেতে যেতে হুজুর জিজ্ঞাসা করে, এই তোর মা কি রান্না করছে রে, কি পাকাইছে? হুজুর অনেক কিছু পাকাইছে। বিশেষ আইটেম কি? কয় মা পায়েস পাকাইছে, পায়েস। সেরকম মজা হয়েছে। কয় পায়েস কি জিনিস? হুজুর তো পায়েস চিনে না। হুজুর পায়েস বুঝেন না, দুধ দিয়ে পায়েস পাকাইছে। আর হুজুর তো অন্ধ, দুধ কি জিনিস সেটাও তো দেখে নাই। হুজুর জিজ্ঞাসা করে দুধ কি জিনিস? এখন এই পোলায় হুজুর দুধ বুঝেন না, সাদা ফকফকা সাদা। এখন হুজুর তো সাদাও দেখে নাই কোনোদিন। এখন হুজুর জিজ্ঞেস করে এই ফকফকা সাদা কিরকম? তার হুজুর বগের মতো ফকফকা সাদা। এখন হুজুর কয়, হুজুর তো বগও দেখে নাই। এখন বগটা কিরকম রে? এখন এই পোলায় কি করবে? কয় এই যে হুজুর বগ হলো এরকম। এখন হুজুর এই বগ হাত দিয়ে দেখে, ওরে বাপ রে বাপ, এই হলো বগ। আর সেই বগের মতো দুধ, সেই দুধ পাকাইছে। এটা তো খাইতে গেলে আমার গলায় আটকে যাবে। এত বড় জিনিস আমি খাইতে পারবো না বাবা, আমি তোর বাসায় পায়েস খেতে যাবো না। এখন বলেন, পায়েস যদি বগ দিয়ে বুঝাইতে হয়, আর এই বগ যদি হাত দিয়ে দেখাইতে হয়, তাহলে এই লোক কি এরে কি পায়েস বুঝানো সম্ভব? রসগোল্লা কি জিনিস
ওয়াজ করে বুঝাতে পারবেন একটা মানুষকে? আপনি রচনা লিখে বুঝাতে পারবেন? প্রবন্ধ লিখে বুঝাতে পারবেন যে রসগোল্লা এমন জিনিস, রসের মধ্যে ভাসতে থাকে, টইটুম্বুর থাকে, দেখতে খুব চমৎকার, সাদা ধবধবে থাকে, রসে টইটুম্বুর থাকে, ভাসমান থাকে? এই ওয়াজ করলে কেউ রসগোল্লা বুঝবে বলেন? রসগোল্লার স্বাদ কি জিনিস এটা ওয়াজ করে বোঝানোর জিনিস না। রসগোল্লার স্বাদ কি জিনিস এটা প্রবন্ধ লিখে, রচনা লিখে বোঝানোর জিনিস না। রসগোল্লার স্বাদ বুঝাইতে হলে এত লম্বা ওয়াজ, এত বড় প্রবন্ধের দরকার নাই। 25 টাকা দিয়ে একটা রসগোল্লা কিনে খাওয়ায় দেন, দেখবেন রসগোল্লা এর চেয়ে অনেক ভালো বুঝবে। ভাই, আমরা আপনাদেরকে ওয়াজ করলাম আল কোরআনের ওয়াজ, কোরআন সুন্নাহর কথা বললাম, নামাজের কথা বললাম, যাকাতের কথা বললাম, ইসলামী সমাজ ব্যবস্থার কথা বললাম। কিন্তু সমাজে শতভাগ নামাজ কায়েম হলে, সমাজে শতভাগ যাকাত বাস্তবায়ন হলে সেই সমাজ এত সুন্দর হয়, খোদার জান্নাত পৃথিবীর সেই সমাজকে দেখে হিংসা ঈর্ষা করতে থাকে। দুঃখ আর আফসোস, সেই সমাজ মুসলমানরা আমাদেরকে সহযোগিতা করলো না। আসলে মুসলমানদের দোষ না, দোষ হলো ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম বিদ্বেষীরা মুসলমানদের মগজের মধ্যে কোরআন, সুন্নাহ এবং ইসলামের ব্যাপারে একটা ভীতি আর আতঙ্ক ঢুকায় দিছে যে খবরদার ইসলাম কায়েম হয়ে গেলে কিন্তু শেষ। হুজুররা যদি ক্ষমতায় চলে যায় তাহলে কিন্তু আর তোমাদের কিছুই থাকবে না, এইরকম একটা আতঙ্ক ঢুকায় দিছে। বলেন না কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা বলতে চাই আলহামদুলিল্লাহ, এখন বাংলাদেশের মুসলমানেরা, বিশেষ করে ইয়াং জেনারেশন, তরুণ প্রজন্ম, তাদের মধ্যে সচেতনতা ফিরতেছে। তারা এই ধোঁকাবাজি, ভাওতাবাজি, প্রতারণার কথা শুনতে শুনতে বহু শুনেছে, তাদের কান ঝালাপালা হয়ে গেছে। এবার তারা বলতে চায় সব কিছু দেখা শেষ, এবার বাংলার ক্ষমতার মসনদে আল্লাহর কোরআনকে আমরা দেখতে চাই, ইসলামী শাসন দেখতে চাই। মুহতারাম হাজিরিন, অনেক মানুষ মনে করে যে হুজুরদের এই সমস্ত গরম গরম ওয়াজ, খালি ওয়াজের মধ্যেই হুজুরদেরকে রাষ্ট্র দিলে, সমাজ দিলে হুজুররা পরিচালনা করতে পারবে। হুজুরদের কি সেই জ্ঞান আছে? হুজুরদের কি সেই শিক্ষা আছে? ওনারা তো খালি মাদ্রাসার 4 দেয়ালের মধ্যে সারা জীবন পড়ে রয়েছে। আছে না এই কথা? এই কথা শুনতে শুনতে আমাদেরও কান ঝালাপালা হয়ে গেছে। আমরা এখন বলতে চাই, বলতে পারি দুনিয়াকে, হুজুররা যা পারে দুনিয়ার আর কেউ সেটা পারে না। এই কথা এখন শুধু আমাদের তাত্ত্বিক কথা নয়, এই কথা আজকের 2025 সালের ডিসেম্বর মাসের বাস্তব এবং প্র্যাকটিক্যাল কথা। এই পৃথিবীতে একটা মাত্র রাষ্ট্র আছে, যে রাষ্ট্রটা হুজুররা চালায়। কয়টা রাষ্ট্র? অনলি ওয়ান, একটা মাত্র রাষ্ট্র। সেই রাষ্ট্রের 30 জন মন্ত্রী, রাষ্ট্রের প্রধান ব্যক্তি হলেন আমিরুল মুমিনিন শাইখুল হাদিস মোল্লা হিবাতুল্লাহ আখুনজাদা হাফিজাহুল্লাহ তাআলা, যিনি সেই দেশের সবচেয়ে বড় আলেম, তিনি সেই দেশের সবচেয়ে বড় বুজুর্গ, সবচেয়ে বড় আল্লাহওয়ালা। তার খানকাটা সেই দেশের সবচেয়ে বড় খানকা, তার মুরিদান সবচেয়ে বেশি, তার ছাত্র এবং তার শিষ্য সবচেয়ে বেশি। তিনি সেই এলাকার সবচেয়ে বড় মুহাদ্দিস শাইখুল হাদিস। তিনি 30 জন মন্ত্রী, 28 জন কওমি মাদ্রাসার হুজুর। আরে কি বলতেছি, 28 জন কি কওমি মাদ্রাসা, দেওবন্দি মাদ্রাসার হুজুর 28 জন, বাকি 2 জন তাও আধা হুজুর। এই রকম হুজুররা দেশ চালাচ্ছে। এটা স্বপ্নের দেশ না, কল্পনার না, এই পৃথিবী নামক ভূগ্রহের মধ্যে সেই দেশটা আছে। আমাদের দেশটা তো হলো 56,000 বর্গ মাইল, সেই দেশটা হলো 6.5 লক্ষ বর্গ কিলোমিটার। বাংলাদেশটার 10টার সমান একটা দেশ। এত বিশাল দেশ, আমরা তো মাত্র 9 মাসের মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি, আর তারা 15 বছর পৃথিবীর সুপার পাওয়ার সোভিয়েত ইউনিয়নের সঙ্গে যুদ্ধ করেছে। 20 বছর আমেরিকা সহ গোটা ন্যাটো বাহিনী পশ্চিমা বিশ্বের সাথে যুদ্ধ করে, 40 বছর লড়াই করে 25 লক্ষ
রক্তের নজরানা দিয়ে তারপরে তারা সেই দেশকে স্বাধীন করেছে। 4টা বছর মাত্র অতিক্রান্ত হয়েছে। কয় বছর? 4 বছর। আলহামদুলিল্লাহ, গত 4 বছরের পরিসংখ্যান হলো এই, 4 বছর আগে যখন এই মোল্লারা ক্ষমতায় আসছিল তখন সেই দেশের যে মুদ্রা, সেই মুদ্রাকে বলা হয় আফগানি। সেই আফগানি মুদ্রা দিয়ে ডলার কিনতে গেলে $1 কিনতে তাদের খরচ হতো 130 আফগানি, অর্থাৎ সেই দেশের 130 টাকা লাগতো $1 কিনতে গেলে। আর তখন আমাদের বাংলাদেশের টাকা দিয়ে ডলার কিনতে গেলে $1 কিনতে লাগতো 100 টাকা। 2021 সালের কথা বলতেছি। এরপরে 2025 সালের এই সর্বশেষ সেপ্টেম্বর মাসে আমরা নিজেরা সচক্ষে দেখে এসেছি সেই দেশে 4 বছরে অর্থনীতির উন্নতি এতটুকু হয়েছে, এখন সেই দেশে $1 কিনতে তাদের খরচ হয় 65 আফগানি, 65 মুদ্রা তাদের। আগে ছিল কত? 130, আর এখন হয়েছে অর্থাৎ ডবল, অর্ধেক হয়ে গেছে। অর্ধেক দামে ডলার পাওয়া যায়, তার মানে তাদের দেশের মুদ্রার দাম ডবল হয়ে গেছে। 100 টাকার মুদ্রা এখন 200 টাকা দাম হয়ে গেছে, 200 টাকার মুদ্রা এখন 400 টাকা দাম হয়ে গেছে। আর আমাদের দেশের টাকার দাম তখন ছিল $1 বিপরীতে 100 টাকা। এখন যান বাজারে গিয়ে ডলার কিনেন, 122 টাকা 23 টাকা ডলার, বাংলাদেশের ডলারের দাম। এত বড় বড় পণ্ডিতরা দেশ চালাও। এখন তো আমাদের দেশে অর্থনীতিতে নোবেল জয়ী প্রধান উপদেষ্টা ক্ষমতার রাষ্ট্র চালাইতেছেন, কিন্তু উনিও পারেন নাই ওই দেশের মোল্লাদের মতো সফলতা দেখাতে। সম্ভব নয়, ইম্পসিবল, এটা সম্ভব নয়। সেই দেশের মানুষরা আমরা দেখে আসলাম 8 লক্ষ পরিবারকে প্রতি মাসে তারা মাগনা ভাতা দেয়। কত লক্ষ পরিবারকে? 8 লক্ষ পরিবারকে কত ভাতা দেয় জানেন? আমাদের বাংলাদেশি মুদ্রায় আমরা হিসাব করে দেখেছি 10,000 টাকা করে মিনিমাম প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে এক একটা পরিবারকে, ইয়েতিম, বিধবা, অসহায় 8 লক্ষ পরিবারকে তারা প্রতি মাসে ভাতা দেয়। জিজ্ঞাসা করো তোমার দেশের এই সকল সরকারি বড় বড় কর্মকর্তা, মন্ত্রী, মিনিস্টারদেরকে, আমার বাংলাদেশের গরিব, দুঃখী, মেহনতি, কৃষক, শ্রমিক, মজদুর, ইয়েতিম, বিধবা কত কোটি মানুষকে তারা ভাতা দেয়। মুহতারাম হাজিরিন, এগুলো কেন বলতেছি আপনারা তো শুধু কোরআন হাদিসের কথা মানতে চান না, এই জন্য প্র্যাকটিক্যাল নমুনা আমরা দেখাচ্ছি। আমাদের দেশের একজন পররাষ্ট্রমন্ত্রী ছিল, তিনি বললেন কি, অমুক দেশের সাথে আমাদের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর মতো। মনে আছে? স্বামী স্ত্রীর মতো। কিরকম, কেমনে স্বামী স্ত্রীর মতো হলেন? এক দেশ আর এক দেশের সাথে স্বামী স্ত্রী হয় কেমনে? কয়, স্ত্রী যেরকম খালি স্বামীকে সেবা দিয়ে যায়, আমরা বছরের পর বছর খালি আমাদেরকে পেতে দিয়ে গেলাম। এর বিনিময়ে কি চাও তোমরা? আমরা চাই ওই দেশের সরকারের উচিত আমাদের দলকে ক্ষমতায় রাখা। এটা বলে নাই? পররাষ্ট্রমন্ত্রী বলেছিল, সাধারণ কোন পররাষ্ট্রমন্ত্রী নয়, হায়ার এডুকেটেড, সুটেড, কুটেড, বুটেড, এরকম এক মন্ত্রী। তিনি উচ্চপদস্থ জাতিসংঘে বড় বড় কর্মকর্তা ছিলেন। সেখান থেকে এসে বাংলাদেশে পররাষ্ট্রমন্ত্রী হয়ে তিনি বাংলাদেশটাকে এইভাবে গোটা দেশ, জাতি, 18 কোটি মানুষ সহ আর এক ব্যাটার লাগে বিয়ে পড়ায় দিল। পরে এই দেশ এবং জাতিকে নিয়ে কিরকম তাচ্ছিল্য তারা করেছে, কি অসম্মান, অপমান তারা করেছে। কি জন্য? মনে করেছে যে তাদের দয়া হইলে ক্ষমতায় থাকা যাবে। কথাটা বলেন ঠিক না বেঠিক? এই ছিল আমাদের দেশের মর্যাদা। আমাদের এই বড় বড় মন্ত্রী, মিনিস্টাররা আমাদের দেশকে, আমাদের জাতিকে, মুসলমানদেরকে লাঞ্ছনা, অপমান, জিল্লাতির এই চূড়ান্ত পর্যায়ে নিয়ে উপনীত করেছে। গোটা পৃথিবীতে 5 বার বাংলাদেশটাকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন বানায় গোটা দেশের মানুষের কপালের মধ্যে তিলক, কলঙ্কের দাগ লাগায় দিয়েছে। এই দুর্নীতিগুলো কারা করেছে? গরিব মানুষরা করেছে। এই দুর্নীতিগুলো কারা করেছে? কৃষক, শ্রমিক, মজদুর, মেহনতি, হুজুর মুজুররা করেছে। এই সব দুর্নীতি করেছে বড় বড় কর্মকর্তা, কর্মচারী, সরকারি আমলা। মুহতারাম হাজিরিন, আর
আমি এখন যেই দেশটার কথা বলতেছি সেই দেশের মোল্লারা কি করেছে, সেই দেশে একজন পররাষ্ট্রমন্ত্রী আছে, সেই মন্ত্রীর নামের শুরুতে আছে মোল্লা, নামের শেষে আছে মুত্তাকি। কি আছে শেষে? মুত্তাকি অর্থ কি বলেন? বলেন। মুত্তাকি মানে পরহেজগার। মানে কি? সাধারণ মোল্লা না, আমাদের মতো সাধারণ মোল্লা না, পরহেজগার মোল্লা। মোল্লা মোহাম্মদ আমির খান মুত্তাকি, তার সাথে এক টেবিলে বসে ঘন্টাখানেক আমরা মিটিং করেছি। দ্বিপাক্ষিক দুই রাষ্ট্রের কথা বলেছি, আমাদের দেশের কথা বলে তুলে ধরেছি। আমি নিজে তাকে দেখেছি, মাথায় পাগড়ি, হাতে তসবি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের চেয়ারে বসে দৌর্দণ্ড প্রতাপের সাথে পৃথিবীর বড় বড় নেতাদের সাথে ডিল করে, সবসময় হাতে তসবি, মাথায় পাগড়ি। যতক্ষণ তিনি কথা বলেন তসবিটা বন্ধ থাকে, যখন আমরা কথা বলি কান পেতে আমাদের কথা শুনেন, তসবি টিপতে থাকেন, জুবানে আল্লাহর জিকির জারি থাকে। এই হলো মোল্লা পরহেজগার। পরহেজগার মোল্লার এই হলো দৃশ্য। সেই পরহেজগার মোল্লাটা ওই দেশে গেল যেই দেশে আপনাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছিল আমরা তাদের স্ত্রী, তারা আমাদের স্বামী। ওই দেশে ওই মোল্লা যাওয়ার পরে সেই দেশের পররাষ্ট্রমন্ত্রী সহ গোটা দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা লাইন ধরে দাঁড়ায় লাল গালিচার সম্বর্ধনা দিয়েছে মোল্লাকে। তাকায় দেখেন বিশ্ব মিডিয়াতে যখন দৃশ্যটা ছাপাইছে, দেখলেই মনে হয় মোল্লার পাশে এত বিশাল রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীটাকে মনে হয় বাঘের সামনে বিলাই দাঁড়াইছে। ভাই, এত কিছু আল্লাহ দেখে দিয়েছেন আপনাদেরকে। এই জন্য আমি বলি আলহামদুলিল্লাহ, ইসলাম যেই ব্যবস্থা দিয়েছে সেই ব্যবস্থা যদি কায়েম করা যায়, জনগণের ভাগ্য পরিবর্তন হতে 5 বছর লাগবে না। দেখেন, সেই দেশের প্রধান বিচারপতি যিনি মোল্লা আব্দুল হাকিম হাক্কানি, আমি ওনার সাথেও মিটিং করেছি। প্রধান বিচারপতি যিনি, সেই দেশের অনেক বড় একজন আলেম, তার অনেক কিতাব আছে, আল কাযাউ ফিল ইসলাম, এই যাতে আরবি আরবি কিতাব। তাকে জিজ্ঞাসা করলাম যে আপনার বিচার ব্যবস্থা কেমন? বললেন আমাদের বিচার ব্যবস্থায় সব আল্লাহর কোরআনের বিধান। কিরকম? এই বিচার ব্যবস্থায় কি হয়েছে? বলে যে এই বিচার ব্যবস্থায় কোন ফরিয়াদি যদি বিচার দায়ের করে, বাদী যদি মামলা দায়ের করে, কোর্ট সময় বেঁধে দেওয়া আছে 2 সপ্তাহের মধ্যে তার মামলার রায় দিতে হবে। কয় সপ্তাহ? যারা বলেন কয় সপ্তাহ? যান আপনারা বাংলাদেশে কোন কারণে আদালতে গেছেন? মামলা মোকদ্দমা কোনোদিন করেছেন? আপনার জমি আরেকজন দখল করে নিয়ে যায়, আপনাকে আপনার ভাইকে আরেকজন খুন করে ফেলে রেখে যায়, আপনার সম্পদ জবরদখল করে নেয়, আপনার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে। আপনি যদি বলেন আমি বিচার দিব, আমি মামলা করব, কয় তুই যা মামলা কর, দেখি তোর কত টাকা আছে, আমার কত টাকা আছে। কারণ সে জানে আপনার থেকে সে অনেক বড় লোক। আপনি মামলা করে 1 লাখ টাকা খরচ করবেন, সে মামলা খেয়ে আপনার 1 কোটি টাকা সম্পদ দখল করে 10 লাখ টাকা খরচ করবে। জিন্দগিতে আপনার পক্ষে মামলার রায় আপনি পাবেন না। আর মামলার রায় পাবেন, আপনি মরবেন, আপনার ছেলে মরবে, আপনার নাতি যদি 95 বছর বয়স পায়, নাতির জীবনে গিয়ে মামলার রায় হইতে পারে। কথা বলেন, ব্যাপারটা কি এমন না? নিজেরা জেলখানায় থেকেছি বছরের পর বছর। সেই জেলখানার ভিতরে নিরীহ মানুষের আর্তনাদ দেখেছি। অসংখ্য অগণিত মানুষ জেলখানায় জেল খাটতেছে। অপরাধ একটাই, টাকা নাই। কি অপরাধ? টাকা যাদের আছে তাদের পক্ষে বড় উকিল আছে, বড় উকিল দিয়ে ওই হিয়ারিং করে নিম্ন কোর্টে জামিন দেয় নাই, হাইকোর্টে যাও, জামিন নিয়ে 3 সপ্তাহে বের হয়ে যাও। তোমার টাকা নাই, উকিলও কিনতে পারো নাই, তোমার জামিনও নাই, 13 বছর হয়ে গেছে, জেলখানা থেকে বের হওয়ার ব্যবস্থা নাই। এটি বানায় বলতেছি কথা। এই গত কয়েকদিন আগে আমি নিজে পড়েছি, পত্র পত্রিকা, জাতীয় পত্রিকায় নিউজ এসেছে, একটা মানুষ রিক্সাওয়ালা 12 বছর জেলখানার পরে তার কপাল ভালো ছিল, 12 বছরে তার মামলার রায় হয়ে গেছে। কপাল ভালো গুণে রায় হয়েছে কি? বেকসুর খালাস। কি হয়েছে? কয় বছর পর? এই 12 বছর সে কোথায় ছিল? হাজতখানায়। এখন সে বলতেছে আমাকে এখন তোমরা 12 বছর পরে বেকসুর বলো যে আমি কোনো অপরাধ করি না, এই জন্য আমাকে খালাস দিয়ে দাও। আমাকে
আমাকে বেকসুর বলার দরকার নাই। 12 বছর আগে আমার দুঃখিনী মা সন্তান জেলখানায় যাওয়ার কারণে দুকে দুকে কষ্টে আমার মা চোখের পানি ছাড়তে ছাড়তে অন্ধ হয়ে আমার মা মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। আমার মা আজকে কবরের বাসিন্দা। আমাকে বেকসুর বলার দরকার নাই। আমার কবরবাসিনী মাকে গিয়ে বলো যে তুমি আবার ফিরে আসো। পারবো? আমাকে বেকসুর বলার দরকার নাই। আমার স্ত্রী 12 বছর আগে যুবতী ছিল। একটা যুবতী মেয়ের 12 বছরের স্বামীর সোহাগ থেকে তাকে বঞ্চিত করেছো, তার 12 বছরের স্বামীর সোহাগ ফিরিয়ে দাও। আমি জেলখানা যাওয়ার সময় আমার 2 বছরের ছোট্ট একটা মাসুম বাচ্চা ছিল। 12টা বছর অবহেলায় অনাদরে ধুকে ধুকে মানুষের দুয়ারে দুয়ারে উষ্টাগুতা খেয়েছে বড় হয়েছে। আমাকে বেকসুর বলার দরকার নাই। আমার শিশু সন্তানের 12 বছরের পিতৃ স্নেহ ফিরিয়ে দাও। হে ব্রিটিশ প্রবর্তিত অন্ধকার বিচার ব্যবস্থায় শাসিত বাংলার জনগণ, আছে কারো কাছে এই প্রশ্নগুলোর জবাব? কোন জবাব নাই। এই দেশে মানুষ অপরাধ করে, অপরাধী জানে আইনের হাত যত লম্বা, অপরাধীর হাত তার চেয়ে বেশি লম্বা। এদেশের অপরাধীরা জানে টাকা হলে সব কেনা যায়। বলেন, কথা বলেন, ঠিক না বেঠিক? যারা টাকার মালিক, কালো টাকার মালিক, তারা জানে টাকা দিয়ে সব কিছু কেনা যায়, আদালত কেনা যায়, উকিল কেনা যায়, এমনকি জজ ব্যারিস্টার সব টাকা দিয়ে কেনা যায় বলে অপরাধ করতে একচুল পরিমাণ ভয় তারা পায় না। বলেন না, 2024 সালের 5ই আগস্ট ক্ষমতার পরিবর্তন হওয়ার পর থেকে এই পর্যন্ত আজকে 2025 সালের 6ই ডিসেম্বর না, আজকে 7ই ডিসেম্বর, আজ পর্যন্ত এই সবচেয়ে ভালো সোনার যুগ বাংলাদেশে চলতেছে। এই সময়টায় কতগুলি মানুষ খুন হয়েছে। আরে কাদের খুন হয়েছে? বাংলাদেশে বর্তমানে সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক ক্ষমতার দল যেটি, সেই দলের কতগুলি নেতাকর্মী খুন হয়েছে পত্রিকায় আপনারা নিজেরা হিসাব করে দেখেন। আগে তো বলতেন যে সরকার ছিল আরেক দল, ক্ষমতায় আমাদেরকে মারছে। তারা তো মারছে 15 বছর। বিগত 1.5 বছরে আপনার দলের যেই পরিমাণ নেতাকর্মী নিহত হয়েছে অন্যায়ভাবে নিহত হয়েছে, একটা বিচার হয়েছে? যারা খুন করেছে তারা কি মনে করে যে তাদের বিচার হবে? বলেন, তারা দুঃস্বপ্নেও ভাবে না যে কোনোদিন এই খুনগুলোর জন্য তাদের বিচার হবে, কারণ তারা জানে যে আইনের হাতের চেয়ে তাদের শক্তি অনেক বেশি। আমি একটা দেশ দেখে এসেছি, যেই দেশটা মোল্লারা পরিচালনা করে, সেই দেশ আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা কায়েম হয়েছে। সেই দেশ ডাকাত জানে আমি ডাকাতি করলে 2 সপ্তাহের মধ্যে আমার বিচার কার্যকর হবে। চোর জানে আমি চুরি করে আজকে পার পাবো, 2 সপ্তাহের ব্যবধানে রাষ্ট্র আমাকে খুঁজে বের করে আমার বিরুদ্ধে চুরি শাস্তি কার্যকর করবে। খুনি জানে আমি আজকে খুন করতে পারবো, 2 সপ্তাহের মধ্যে আমাকেও ফাঁসির কাস্টে, আমাকে কিসাসের মাধ্যমে আমার কল্লা উড়িয়ে দিয়ে আমার বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এই জন্য কোন ডাকাত ডাকাতি করে না, কোন খুনি আর খুন করে না, কোন চোর আর চুরি করে না, কোন হাইজ্যাকার হাইজ্যাক করে না, পকেটমারি করে না, চাঁদাবাজরা চাঁদা যাওয়ার দুঃসাহস নাই। প্রত্যেকে জানে যে যদি আজকে অপরাধ করি 2 সপ্তাহের মধ্যে বিচার হয়ে যাবে। সেখানে বিচার দায়ের করবেন, আপনি গরিব, 1 টাকার প্রয়োজন নাই, উকিল দরকার পড়ে না। সেখানে আমরা জিজ্ঞাসা করেছি, খুঁটায় জিজ্ঞাসা করেছি যে এখানে মামলা করার জন্য উকিল লাগে, ব্যারিস্টার লাগে? কোনো কিছুর দরকার নেই। তোমার মামলা তুমি করবা, যে বিবাদী তাকে আমরা ডাকবো, 2 জনকে দেখে জিজ্ঞাসা করব বাদীর কাছে যে তুমি যে বিচার দিছো তোমার সাক্ষীকে, সাক্ষীর নাম বলবে, সাক্ষী ডেকে আনবো, আদালত থেকে সাক্ষীকে জিজ্ঞাসা করব তোমরা কি দেখছো, আদালত তার জেরা করবে, নিজে বিচারক জেরা করবে, সাক্ষীর প্রমাণ সবুত দিয়ে প্রমাণ যেটা হবে 2 সপ্তাহের মধ্যে বিচার শেষ। মুহতারাম হাজিরিন, এই সমস্ত কথা আপনাদেরকে এই জন্য শুনাইতেছি, আমাদের মাথা ওয়াশ করে ফেলেছে, মাথা ওয়াশ করে ফেলেছে বেঈমানের দল। ব্রিটিশ পরবর্তীতে এই বিচার ব্যবস্থা, খ্রিস্টান এবং ইংরেজদের দেওয়া এই সমাজ ব্যবস্থা, এই শাসন ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা, এই সবগুলো আমাদের অন্যায় এবং আমাদের এই জাতীয় অধোগতির মূল কারণ।
আমরা শুধু কোরআন পড়ি মসজিদের মধ্যে, কোরআনের এলেমের চর্চা করি মাদ্রাসার চার দেয়ালের মধ্যে। আল্লাহর কোরআনের এই বিধানগুলো, ইসলামের এই সোনালী বিধানগুলো সমাজে বাস্তবায়ন করতে পারি নাই, এই জন্য আল্লাহর কোরআনের সুফল এই সমাজ ভোগ করতে পারতেছে না। এই জন্যই শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি 90 বছর পর্যন্ত কোরআন হাদিসের খেদমত করার পর এই আক্ষেপ নিয়ে জমিনের নিচে চলে গেছেন, শুধু ওয়াজ করে গেলাম, কোরআন হাদিসের সৌন্দর্য তোমাদেরকে দেখায় দিতে পারলাম না। ও বাংলার মুসলমান, শাইখুল হাদিসের সন্তান, তোমাদের ভাই আমি মামুনুল হক তোমাদেরকে আশ্বাস দিতে চাই, আশ্বস্ত করতে চাই। তোমরা প্রমাণ করেছো বাংলার মানুষ, যুব সমাজ, স্কুলে পড়ো, পড়তে পারো, অসুবিধা নাই। কলেজে পড়ো, ভালো করে পড়াশোনা করো। ইউনিভার্সিটিতে পড়ো, ভালো করে পড়াশোনা করো। আলিয়া মাদ্রাসায় পড়ো, ভালো করে পড়াশোনা করো। কওমি মাদ্রাসায় পড়ো, ভালো করে পড়াশোনা করো। নিজেদের মধ্যে বিভেদের দেয়াল তৈরি করবা না, নিজেদের মধ্যে বিভেদের দেয়াল তৈরি করবা না। মনে রেখো, যদি যুব সমাজ তোমরা উঠে দাঁড়াও, এই সমাজ, জাহিরি সমাজ ব্যবস্থা ভেঙে গুড়িয়ে দেওয়া সম্ভব। আমার জাতির যুব সমাজ দেখিয়ে দিয়েছে এই সমাজ ভাঙতে হবে, দিনের বিজয় আনতে হবে, দিনের বিজয় আনতে হবে। খেলাফতের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ। মুহতারাম হাজিরিন, আমার দেশের ইয়াং সোসাইটি 4 কোটি যুবক তরুণ প্রমাণ করে দিয়েছে পরিবর্তনের জন্য বড় দলের দরকার হয় না, বড় নেতারও দরকার হয় না। শুধু জাতি যদি ঘুরে দাঁড়ায়, সাধারণ মানুষ যদি রুখে দাঁড়ায়, অন্যায়কারী, অবিচারকারী, ভিনদেশী দালাল, ইহুদি খ্রিস্টানদের কেনা গোলাম যারা মুসলমানদেরকে আর গোলাম বানায় রাখতে পারে না। আসো, একটা হিম্মত করো, আল্লাহর কোরআনের উপর একটা আস্থা রাখো, বিশ্বাস রাখো, ইনশাআল্লাহ। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, অনেকগুলি মন্ত্রণালয় আমরা গিয়েছি, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিদ্যুৎ মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয়, প্রধান বিচারালয়, প্রধান বিচারপতির সাথে বৈঠক হয়েছে। এরপরে একটা মন্ত্রণালয় আমরা গেলাম, সেই মন্ত্রণালয়ের নামটাই আশ্চর্য রকম, ওয়াজারাতুল আমরি বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। ওয়াজারাতুল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। আমি কোরআনের যে আয়াত পড়েছিলাম সেই আয়াতের শেষ কথা এটা, মানে সৎ কাজের আদেশ, অন্যায় কাজে বাধা দেওয়ার মন্ত্রণালয়, এই হলো মন্ত্রণালয়ের নাম। জিজ্ঞাসা করলাম, ভাই এটা কোন মন্ত্রণালয়? সারা দুনিয়ার কোথাও তো এরকম মন্ত্রণালয়ের নাম শুনি নাই। বলেন যে অন্য সব মন্ত্রণালয় আমরা নিজেদের পক্ষ থেকে কায়েম করেছি, আর এই মন্ত্রণালয়ের নির্দেশটা স্বয়ং আল্লাহ দিয়েছেন। তখন তারা এই আয়াত শুনাইল, যে এই আয়াতের মাধ্যমে আল্লাহ বলেছেন যে ইমানদাররা ক্ষমতায় পেলে নামাজ কায়েম করবে, যাকাত বাস্তবায়ন করবে, ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার, এই কাজ তারা করবে। এটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা। এই জন্য আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য আমরা এই মন্ত্রণালয়টা কায়েম করেছি। এই মন্ত্রণালয়ের একজন মিনিস্টার, ফুল মিনিস্টার, তার সাথে আমাদের দেখা হয় নাই। একজন ডেপুটি মিনিস্টার, তার সঙ্গে আমাদের দেখা হয়েছে। আলহামদুলিল্লাহ, এত বড় বুজুর্গ, ঠিক মাথায় পাগড়ি, হাতে তসবিহ, হাতে একটা লাঠি। উনি কিন্তু অচল মানুষ না। জিজ্ঞাসা করলাম, হাতে লাঠি কেন? সাথের লোক, তার যে পিএস, তিনি বলল যে ইনি আমাদের দেশে একজন প্রসিদ্ধ বুজুর্গ, ইনি লাঠিটা ব্যবহার করেন শুধু সুন্নত হিসেবে। লাঠির সুন্নতটাও ছাড়ে না, পাগড়ির সুন্নত তো আছেই, তসবির সুন্নত তো আছেই, বাকি সব সুন্নত আছে। সুস্থ সবল মানুষ লাঠির সুন্নতটাও ছাড়ে না। এরকম বুজুর্গ একজন মানুষ হলেন সেই মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার। তাকে জিজ্ঞাসা করলাম কি কাজ? বলে যে এই মন্ত্রণালয়টা এই রাষ্ট্রের সবচেয়ে প্রভাবশালী মন্ত্রণালয়, সবচেয়ে প্রভাবশালী মন্ত্রণালয় এটা। অন্য সব মন্ত্রণালয়ে কোন মন্ত্রী কি কাজ করতেছে না করতেছে সব আমরা তদারকি করি। প্রত্যেকটা মন্ত্রণালয়ে আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার মন্ত্রণালয়ের একজন করে প্রতিনিধি সব মন্ত্রণালয়ে আছে।
অর্থমন্ত্রী কি করতেছে না করতেছে আমাদের কাছে তার রিপোর্ট চলে আসে, পরিকল্পনা মন্ত্রী কি করতেছে রিপোর্ট চলে আসে, স্থানীয় সরকার মন্ত্রী কি করতেছে রিপোর্ট চলে আসে। এই জন্য আমাদের পক্ষ থেকে কোনো মন্ত্রণালয়ে কোনো ধরনের ছাড় পাওয়ার সুযোগ নাই। এই জন্যই এই দেশটা এত সুন্দর পরিচালিত হচ্ছে। মুহতারাম হাজিরিন, এগুলো কোনো কাল্পনিক কাহিনী না, নোবেল নাটকের গল্প নয়। দ্য রিয়েলিটি অফ 2025, 2025 সালের বাস্তবতার কথা বললাম। আরো বহু গল্প বলার আছে আমাদের। আমরা শুধু একটা কথা বলতে চাই, অনেক মানুষ মনে করে ইসলাম দিয়ে যুগ চলে না, অনেকে মনে করে ইসলাম দিয়ে চললেও এই মোল্লাদের ইসলাম দিয়ে চলবে না, মডারেট ইসলাম লাগবে। তারাও চরম ভুলের মধ্যে আছেন। আদি ইসলাম, আসল ইসলাম দিয়েই সমাজে বিপ্লব আনতে হবে। এই জাহেলিয়াতের বিরুদ্ধে, পশ্চিমা সমাজ ব্যবস্থার বিরুদ্ধে, ইউরোপ আমেরিকার বিরুদ্ধে লড়াই করে মাথা উঁচু করে দাঁড়াতে হলে মোল্লাদের ইসলাম লাগবে। কোরআন সুন্নাহর অরিজিনাল ইসলামের প্রয়োজন। ভাই, আমি আপনাদেরকে এই কথাগুলি বললাম কেন? আপনাদের মধ্যে যেন একটু সচেতনতা তৈরি হয়, একটু যেন আপনারা জেগে ওঠেন। আর আমার মাদ্রাসার ছাত্রদেরকে আমরা বলি, নিজেদেরকে এত অসহায় মনে করো না। তোমরা তারা, সারা পৃথিবী যাদেরকে ডরায়, সারা পৃথিবী যাদেরকে ভয় পায়, তোমরা মাদ্রাসা, কওমি মাদ্রাসা, দেওবন্দি মাদ্রাসা সেই সন্তান সৃষ্টি করে। আমরা নিজের চোখে দেখে এসেছি। আলহামদুলিল্লাহ, নিরাপত্তা ব্যবস্থা, চমৎকার নিরাপত্তা ব্যবস্থা। 500 কিলোমিটার রাস্তা পাহাড়ের ভিতর দিয়ে 500 কিলোমিটারের মধ্যে 400 কিলোমিটারই পাহাড়ের রাস্তা। চড়তে অনেক উপরে উঠে আবার ঘুরতে নামে। পাহাড়ি রাস্তায় বাংলাদেশে কিছুটা আছে, সামান্য কিছুটা আছে, খাগড়াছড়ি, বান্দরবান ওই এলাকায় হালকা একটু আছে। এর চেয়ে আরো অনেক জটিল রাস্তা। এই পাহাড়ি রাস্তার মধ্যে একটা মানুষকে মাইরা ফেলায় রাখলে কারো খবর হবে না, ডাকাতি করলে কেউ বুঝবে না। সেই রাস্তায় আমরা বিদেশি মানুষ 500 কিলোমিটার রাত 2টায় সফর করলাম। দেখলেই মনে হয় সেখানে মাঝে মাঝে দোকান আছে, সেই দোকানদার ঠান্ডা আছে, দোকানের আপনার গ্লাসের মতো শাটার ফলায় নাক টান দিয়ে ঘুমাতেছে, নাক টেনে ঘুমাচ্ছে। যে ডাক দিলাম, ঘুমের থেকে উঠছে, কি লাগবে ভাই? জুস খাওয়াও। সে জুস টুস বানায় দেয়, খাওয়ায় আবার খেতা মুড়ি দিয়ে দিল ঘুম। এই যে সে বেচা বিক্রি করতেছে, একটু ভয় নাই যে তার টাকা কেউ এসে ছিনতাই করে নিয়ে যেতে পারে, একটু ভয় নাই তার। আমরা যে পথ চললাম, দেখলাম গাড়িতে পরিবার সহ মানুষ ভ্রমণ করে যাচ্ছে, সফর করে যাচ্ছে, গোটা রাস্তার মধ্যে কোনো ভয়ের কিছু নাই। মনে হলো সেই কথা আল্লাহর নবী হাদিসের মধ্যে যে ভবিষ্যৎবাণী করেছিলেন, লা ইয়াখাফু আহাদান ইল্লাল্লাহ। একজন মানুষ, সুন্দরী এক যুবতী রমণী, অলংকারে সুসজ্জিত হয়ে 1000 মাইল পথ চলে যাবে, সেই নারী এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবে না। তার ভয়ের কোনো কারণ থাকবে না যে কেউ তার ইজ্জত লুণ্ঠন করতে পারে। সেই নারীকে ভয় পেতে হবে না তার অলংকার কেউ ছিনতাই করে নিতে পারে, তার সম্পদ কেউ তার কাছ থেকে ছিনায় নিতে পারে। এমন কাউকে ভয় পেতে হবে না। আল্লাহর জমিন এমন শান্তি এবং নিরাপদের জমিনে পরিণত হওয়া সম্ভব। একটা জিনিস তোমরা করো, একটা জিনিস, এই যে সমাজ ব্যবস্থা, ব্রিটিশ প্রবর্তিত এই সমাজ ব্যবস্থাটাকে উপড়ে ফেলো। যারা ব্রিটিশ প্রবর্তিত প্রচলিত সমাজ ব্যবস্থায় যারা বিশ্বাস করে, তাদেরকে দিয়ে এই বিপ্লব সম্ভব না। এই বিপ্লব শুধু তাদের মাধ্যমেই সম্ভব যারা আল্লাহর কোরআনের সমাজ ব্যবস্থাকে বিশ্বাস করে। এটা তাদের দ্বারাই সম্ভব যারা আল্লাহর কোরআনের শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করবে। তাদের দ্বারাই সম্ভব যারা আল্লাহর কোরআনের অর্থনীতি, সমাজনীতি, বিচার নীতি প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামী ব্যবস্থা যারা বাস্তবায়ন করবে, তাদের দ্বারাই সম্ভব।
এই জন্য বাংলার মানুষ, তোমাদের কাছে আমার আখেরি পয়গাম, শেষ আহ্বান। অনেক রঙের বাংলাদেশ তোমরা দেখেছো, সোনার বাংলাদেশ, নতুন বাংলাদেশ, সবুজ বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, সব বাংলাদেশ দেখা শেষ। আসো একবার হাতে হাত রাখি, একটা নতুন বাংলাদেশ গড়ি। সেই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ। হ্যাঁ, করবেন তো ইনশাল্লাহ। খালি বুকের কথার কথা না, প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ আজিজ। মাদ্রাসার ছাত্ররা ইনশাআল্লাহ একটা বিপ্লব আসতেছে। এই সমাজ, এই দেশ আমরাই চালাবো ইনশাআল্লাহ। নিজেদেরকে সেই রকম যোগ্য করে গড়ে তোলো। কোরআন হাদিসের সঠিক জ্ঞান, পাক্কা মজবুত এলেম অর্জন করতে হবে। দুর্বল আলেম দিয়ে চলবে না। মোল্লা হতে হবে, নরমাল মোল্লা না, মুত্তাকি মোল্লা হইতে হবে, পরহেজগার মোল্লা হইতে হবে। তোমাদের এক একজনকে এক এক দেশে পাঠায় দিব। তোমাদেরকে দেখে তাগুতের গোলামরা ভয়ে থরথর করে কাপড় নষ্ট করে ফেলবে। সম্ভব? এটা অবশ্যই সম্ভব। এবং ইনশাআল্লাহ সেই ব্যবস্থা, খেলাফা ইজ কামিং, আসছে ইনশাআল্লাহ। ইসলামের সেই চূড়ান্ত বিজয় রুখে দেওয়ার সাধ্য পৃথিবীর কোন শক্তির হবে না। আল্লাহ পাক কবুল করেন, তৌফিক দান করেন। আরে ভাই দেখেন না, আমি তো আপনাদের সাথেই ছিলাম। আপনাদের এই দেশ থেকেই তো আমি কর্মজীবন শুরু করেছি। আপনাদের এই মাটি থেকে উঠে গিয়ে আজ আমরা যখন কথা বলি, গোটা বাংলাদেশের প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের কথার সামনে নড়ে চড়ে বসে সবাই। এত মাত্র সামান্য একটু এভাবে তোমরা সবাই জেগে উঠো ইনশাআল্লাহ। যার কাছে কোরআনের এলেম আছে, পৃথিবীর কোন জ্ঞান তার সামনে মোকাবেলা করার সাহস রাখে না। আল্লাহ আমাদেরকে আমল করা তৌফিক দান করেন, সাহস দান করেন, হিম্মত দান করেন। এই দেশ এবং এই জাতি যেন সেরকম একটা সমাজ আমরা কায়েম করে আল্লাহর দ্বীনকে জিন্দা করে আমাদের পরবর্তী নেক্সট জেনারেশন, পরবর্তী প্রজন্মের জন্য একটা সুন্দর এলাকা, সুন্দর দেশ যেন আমরা রেখে যেতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।